হাসরের ময়দানে আল্লাহর নাফরমানদের সামনে পয়গম্বর ঈসা নবী আল্লাহর সামনে বলবেন, ওগো মালিক, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, খাট পালন ল্যাপতোষক আমার ছিল না, অট্টালিকা বিল্ডিং আমার ছিল না, আমার গায়ে দেবার জন্য দুইটা চাদর ছিল, একটা চাদর আমি সারা শরীরে জড়ায় রাখতাম, আর একটা চাদর আমি পরনে পড়তাম, দিনের বেলা একটা চাদর বিছাই আমি গোসল করতাম, রাতের বেলা একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিতাম, এই ছিল আমার সম্বল। আল্লাহ, আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল আমার থৈলার ভিতরে থাকতো, আর ছোট্ট একটা বালিশ ছিল, মাঝে মাঝে মাথার নিচে দিতাম, এটাও আমার থৈলার ভিতরে থাকতো। রব্বুল আলামিন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নাকি আমি অনেক দূরে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম পুকুর থেকে একটা লোক হাতে কুশ করে করে চুল্লু মেরে মেরে পানি খাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, ওগো মালিক, আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, আর মনে মনে ভাবলাম, হায় রে, হাতে কুশ করে তো পানি খাওয়া যায়, পেয়ালা দিয়ে পানি খাওয়ার কোনো দরকার নাই। আমার কাছে যে পেয়ালাটা ছিল, এই পেয়ালাটা একটা গরিব মানুষকে আমি দান করে দিলাম, বাকি জনম হাতের কুশ করে করে পানি খায়া খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, আর পেয়ালাটা পানি খাই নাই। আরেকদিন আরেক দূরে গেলাম, দেখলাম গাছতলার নিচে একটা লোক হাতের বালিশ বানায় ঘুমাইতেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, পেয়ালা হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়ে ঘুমানোর দরকার নাই। আমার বালিশটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম, বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দেগি আমি পার করে দিয়েছি। ও আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, হাসরের ময়দানে ঈসা পয়গম্বর তার সম্পদের বর্ণনা দিবে, আর আল্লাহ ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, এ গরিব সীমালঙ্ঘনেরা, এ তোমরা যারা গরিব দাবি করো, তোমরা যারা কোরআন পড়ো না, তোমরা যারা আমাকে মানো না, আমার হুকুমের বেলায় তোমরা যারা গরিব গরিব বলো, এবার তোমরা ঈসা নবীর দিকে তাকায়া দেখো, তার কত সম্পদ ছিল বলো, তার কত সম্পদ ছিল দেখো। বিটা মাটি নাই, ঘর বাড়ি নাই, মাত্র দুইটা চাদরওয়ালা, একটা পেয়ালার মালিক ছিল, একটা পানি খাওয়ার পেয়ালার মালিক ছিল, আর একটা বালিশের মালিক ছিল, সেগুলিও সে দান করে দিল। আমার পয়গম্বর ঈসা এক মুহূর্তের জন্য আমার হুকুম থেকে দূরে যায় নাই, আমার শরম থেকে গাফেল হয় নাই। এ বেনামাজিরা, শোনো শোনো, আমার ঈসা পয়গম্বর এত কষ্টের ভিতরে থাকার পরও আমার হুকুম ছাড়ে নাই, আমার আল্লাহকে সে ভুলে নাই। আর আজকে তোমরা বলতেছো দুনিয়াতে কত এত আলো বাতাস খেয়েছো, দুনিয়াতে কত জাকজমক আনন্দ করেছো, আর তোমরা নামাজের বেলায় গরিব গরিব বলেছো। এবার তোমরা নিজেরাই বলো, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা পয়গম্বর গরিব বড়? সব বেনামাজিরা হাসরের ময়দানে বলতে থাকবে, রব্বুল আলামিন, না না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো গরিব বড়। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, আসো আসো, বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরো। মানুষ আল্লাহর সাজদা দিবে, সেই সাজদাটা পর্যন্ত সে দিদি তুস্থ মনে করে, দুনিয়ার জামেলার কারণে আল্লাহর কুদরতি কদমে মাথা নত করতে যে পারে না, সে আল্লাহর জান্নাতে যেতেও পারে না। কথা বলেন ঠিক না? হযরত আফাজউদ্দিন চিশতি 48তম মুবারক উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, দিল থেকে জবান খুলে আওয়াজ করে
সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি যার উপরে বারবার পড়ে, সে বান্দাকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমরা ওয়াজ মাহফিলে বসতে পেরেছি, এটা কি বদ কাজ না নেক কাজ? জোরে বলেন, বদ কাজ না নেক কাজ? এই নেক কাজে আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন। যতক্ষণ আমরা এখানে বসে থাকব, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে বসে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা শুনবো এবং বলবো, অতটুকুন সময় আমরা গুনাহ থেকে মুক্ত থাকব। কথা বলেন ঠিক কিনা? আমার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আপনারা যে এতক্ষণ এখানে বসেছিলেন, কোনো গুনাহ করেছেন? বলেন, গুনাহ করেছেন? গুনাহ করেন নাই। ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, সেই লাভটা হলো বান্দা যতক্ষণ বসে থাকে অতক্ষণ সে গুনাহ থেকে মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার পাশে আপনারা বসে আছেন, এত রাত্রে, রাতের 11টা 12টা বাজে, রাস্তার পাশে কে? রাস্তার পাশে এইভাবে আপনারা অন্য কোনোদিন বসেছিলেন? অন্য কোনোদিন বসবেন? আজকে এখানে বসছেন কেন? রাস্তার পাশে কেউ বসে থাকেন না, বসে থাকনেওয়ালা আমরা নয়, বসে আছি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনবো সেই হিসাবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ বসে আছি সর্ব প্রকারের গুনাহ থেকে আমরা মুক্ত আছি, আলহামদুলিল্লাহ। এই এই কিসে তোমরা সাইডে যাও, এক সাইডে দাঁড়াও, কথা কইও না। আমরা এখানে বসে বসে ওয়াজ শুনতেছি, আমরা এখানে হাতে গোনা কিছু লোক। আজকে বাংলাদেশে 600-র উপরে থানা আছে। কয়শো? জোরে বলেন না, কয়শো? একটা থানায় যদি আমরা একটা করে ওয়াজ মাহফিল ধরি, তাহলে আজ 600 ওয়াজ মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শীতের সিজনে প্রত্যেক দিন এই রাতের বেলায় একটা থানায় যদি একটা করে ওয়াজ মাহফিল হয় আর 100 করে যদি লোক হয়, তাহলে কত হাজার হাজার লোক আজ রাতে এই ওয়াজ মাহফিল শুনবে, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এই বাংলার জমিন থেকে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতেছেন। আমার মনে হয় 70 টাকা 80 টাকা কেজি আলু খায়া বাঙালি এখনো হাসি মুখে আছে, এখনো আনন্দে আছে। এটা অন্য কোনো বরকতে নয়, এ রাতের বেলা যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আল্লাহর দরবারে মাহফিল থেকে দোয়া করতেছে, এর বদৌলতে আল্লাহ পাক আমাদের কি এখনো শান্তির ভিতরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ আজকে শুনতেছেন ওয়াজ মাহফিল। প্রত্যেকটা থানায় যদি একটা করে মাহফিল হয়, 600 মাহফিল, তাদের ভিতরে আজকের এই মাহফিলটা অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাও তাদের সাথে অন্তর্ভুক্ত, আমরাও আজকে আল্লাহর দরবার হাত উঠিয়ে দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? কে কে আমার সাথে হাত উঠে দোয়া করবেন? বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই দোয়া করব, আল্লাহর কাছে আমরা দোয়া চাবো। বাংলাদেশে যদি এইভাবে ওয়াজ মাহফিল না থাকতো, বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে এত কিছু শিখার কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যারা নামাজ না পড়ে নামাজের মাসালা জানে, রোজা যারা না রাখে রোজার ফাজাইল খুব ভালো বোঝে, রোজা রাখে না কিন্তু ইফতারি করলে কি সওয়াব হয় সেই সওয়াবের কথাও সে বলতে পারে। শিখলো কোত্থেকে? একটা মানুষ স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কোথাও যায় নাই,
সে ইসলাম সম্পর্কে অনেক কিছু শুনেছে, অনেক কিছু জেনেছে, অনেক কিছু বুঝেছে। কোত্থেকে বুঝলো? এইভাবে রাস্তার ধারে বসে বসে যখন 2-1 ঘন্টা করে ওয়াজ মাহফিলের ক্লাসে ছিল, বিভিন্ন উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে যখন বয়ান করেছে, এই বয়ানের মাধ্যমে এই দেশের মানুষ খোলা আকাশের নিচে বসে বসে ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান হাসিল করার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জাতির জন্য এই ওয়াজ মাহফিলগুলো হলো রহমত, এই ওয়াজ মাহফিলগুলো হলো বরকত। আজকে স্কুল কলেজ শিক্ষাঙ্গনে সবকিছু শিখায় না। ওয়াজ মাহফিল থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো শিখতে পারি, অন্য কোন প্ল্যাটফর্ম থেকে আমরা এই সমস্ত জিনিসগুলো শিখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য এই ওয়াজ মাহফিলগুলো আমাদের জন্য একটা ধর্মীয় কালচার, একটা ধর্মীয় সিস্টেম, ধর্মীয় উৎসব। অতএব এই বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হচ্ছে, সবগুলো ওয়াজ মাহফিল থেকে আমরা জানাইতে চাই, এই বাংলাদেশে আর কোন নাস্তিক মুরতাদ, আর কোন পরাশক্তি যেন ওয়াজ মাহফিলের ভিতরে বাধা দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ এবং রসুলের কথা হবে, এখানে কেন বাধা হবে? আল্লাহ এবং রসুলের কথা হবে, এখানে কেন বক্তার উপরে আক্রমণ হবে? এটা আমরা আর দিব না, আমরা আর হতে চাই না, আমরা আর সেই পরিস্থিতিতে ফিরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আজকে এখানে যাকে উদ্দেশ্য করে আপনারা এই মাহফিলটা করছেন, বলেন তো এই মাহফিলটা করার দ্বারা এই ব্যক্তির রুহের মাগফিরাতে কোনো কিছু যাচ্ছে কিনা? বলেন না, যাচ্ছে কিনা? আমরা এখানে বসে তাকে কেন্দ্র করে, এই ব্যক্তিটাকে কেন্দ্র করে, এই আফাজউদ্দিন চিশতি সাহেবকে কেন্দ্র করে আমরা এখানে ওয়াজ শুনতেছি। সমস্ত যতক্ষণ আমরা এখানে কথা বলবো এবং শুনবো, এই ওয়াজ মাহফিলের বরকত, এই ওয়াজ মাহফিলের সওয়াব রেসানি, এই ওয়াজ মাহফিলের যা কিছু হয় সবগুলো আল্লাহ পাক নাজাতের হাদিয়া হিসাবে এই আফাজউদ্দিন চিশতির কবরের ভিতরে যেন আল্লাহ পৌঁছায় দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, আর তাকে কেন্দ্র করে আমরা আজকে এখানে মাহফিল দিচ্ছি, তাকে স্মরণ করে আমরা দিনের কথাবার্তা শুনছি, তাকে স্মরণ করে আমরা একটা ধর্মীয় উৎসব এখানে করছি। এই ব্যক্তিটা এর চাইতে বেশি আর কিছু পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় উত্তম কাজ হচ্ছে এই ব্যক্তির জন্য, যিনি কবরে শুয়ে আছেন, আমরা তার জন্য এখানে দোয়া করছি। সে জানে কত মহা খুশি এবং আনন্দের ভিতরে সে কবরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পিতামাতা যারা কবরে আছে, আমরা যদি তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে বলে তাদের জন্য দোয়া করি, হায় হায়, একটা মানুষ যে কবরে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাসাগরের মধ্যে একটা মানুষ পড়ে আছে, এদিকেও পার নাই, ওদিকেও পার নাই, চতুর্দিকে শুধু পানি আর পানি, ঢেউ আর ঢেউ, বাতাস। এই সাগরের মধ্যখানে ব্যক্তিটা হাবুডাবু খেয়ে পারে উঠতে পারছে না, কিনারে উঠতে পারছে না। রাসূল বলেন, এই ব্যক্তিটা যতটা মহা বিপদে আছে, এই ব্যক্তিটা যতটা না কষ্টের ভিতরে আছে, তার থেকে 1000 গুণে বেশি কষ্টের ভিতরে আছে একটা মানুষ যে কবরে আছে। যদি তার কবরের ভিতরে আযাব হয়, যদি তার কবরের ভিতরে শাস্তি হয়, সাগরের মধ্যখানে পড়ে যেই ব্যক্তিটা হাবুডাবু খাচ্ছে, তার চাইতে কঠিন বিপদে সেই কবরওয়ালাবাসী আছে। যদি তার কবরে আযাব হয়, তার উত্তরাধিকারীরা, তার সন্তানেরা যদি সেই কবরওয়ালার জন্য হাত উঠিয়ে দোয়া করে, সন্তানেরা যদি কবরের পাশে দাঁড়িয়ে মাথা পিতার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে দোয়া করে, কবরের সেই মধ্যখানের ব্যক্তিটা আযাবের ভিতরে থাকলে তার সন্তানাদিদের দোয়া রেসানের কারণে, সওয়াবের কারণে, আমল করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার কবরের আযাব বন্ধ করে দিবে। সবচেয়ে বড় সুখে এবং শান্তির ভিতরে সেই কবরওয়ালাবাসী দোয়ার কারণে, উপরে যারা আছে তাদের আমলের কারণে কবরের ভিতরে সে সবচেয়ে বেশি আনন্দ ভোগ করবে। এর চেয়ে বড় আর কি হতে পারে? একটা ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা যদি এখানে গান বাদ্য নাচা নাচি গুনাহের কোনো কাজ করতেন, সবচেয়ে বড় তার জন্য আফসোস এবং দুঃখের দশা ছিল ওইটা, যে আমার জন্য আল্লাহর রাসূলের দুশমনি করছে, আল্লাহর দুশমনি করছে, গান বাদ্য নাচা নাচি গুনাহ সরঞ্জামাদি এগুলি যখন নাকি বাজায়া এই ব্যক্তির নামে কোনো কিছু করা হতো, আল্লাহ কবরের ভিতরে তাকে দ্বিগুণ আরো শাস্তির ব্যবস্থা করে দিত।
আল্লাহ আমাকে আপনাকে একটা উত্তম কাজের ভিতরে বসাইছেন, নেকের কাজের ভিতরে বসাইছেন। আমরা সকলে এখানে বসছি, আল্লাহর ফেরেশতারা আমাদের চতুর্দিকে ডেকশন করে আছে, বেষ্টন করে আছে। আল্লাহ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা আল্লাহ পাকের গুণকীর্তনের আলোচনা করে, ঈমানের আলোচনা করে, আল্লাহর বরত্বের প্রশংসা করে, আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে নিয়ে আমার আপনার আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা, রাসূল বলছেন। যারা জমিনে ঈমানের আলোচনা করে, যারা জমিনে কোরআনের আলোচনা করে, যারা জমিনে বসে আল্লাহর গুণকীর্তনের আলোচনা করে, আল্লাহ স্বয়ং নিজে সেই বান্দাদের জন্য আসমানে তাদের আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। তো আমাদের দাম এখন বেশি না কম? বলেন না, বেশি না কম? যাই হোক, আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। উলামায়ে কেরাম যারা আছেন বুঝতে পারেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন। অসংখ্য আয়াত থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, তার উপরে আমি কথা বলবো। আলেম ওলামা যারা আছেন বুঝতে পেরেছেন এই আয়াত আল্লাহ কি বলছেন, কি বুঝাইতে চেয়েছেন। কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে একটা সূরা, এই সূরাটা এবং এই সূরার একটা আয়াত, সূরার নামে এবং আয়াতে একটা ব্যক্তির নামে আল্লাহ পাক এখানে এই সূরাটা নাজিল করেছেন। এই ব্যক্তিকে আল্লাহ কেন্দ্র করে কেন কোরআনে এই সূরাটা নাজিল করলেন, সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো আজ। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমার ওয়াজটা আপনারা বুঝতে চান, বুঝতে একটু সহজ হয়, ছোট্ট একটা ইতিহাস আপনারা মনে রাখেন। এই ইতিহাসটা মনে রাখলে আমার ওয়াজটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। পৃথিবীতে আল্লাহ পাক তিনজন মানুষকে বানিয়েছিলেন সবচেয়ে কালো কইরা। কয়টা? কয়জন? সবাই বলেন। ভালো আছে? জি, তিনজন মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে সবচেয়ে কালো কুশ্রী বিশ্রী করে বানিয়েছেন। অনেক কালো মানুষ আছে, তাদের ভিতর থেকে তিনজন কালো মানুষ, তাদের কালো, তাদের কোয়ালিটি আল্লাহ পাক পৃথিবীর বুকে ইতিহাস রচনা করে দিয়েছেন। তেমনি ভাবে পৃথিবীতে অনেক সুন্দর মানুষ থেকে আল্লাহ তিনজন মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছেন। তাইলে আমরা ইতিহাস ঘাটাঘাটি করি, অনেক সুন্দর মানুষ থেকে আমরা তিনজন সুন্দর মানুষের কথা জানতে পারলাম। এর ভিতরে একজন সুন্দর মানুষ হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন জোরে বলেন? তিনজন মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। তিনজন মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। এর ভিতরে এক নম্বরের সৌন্দর্য হলো, तमाम पृथिवीर मुखे যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত সৌন্দর্য জিনিস, तमाम পৃথিবীর সৌন্দর্যকে অর্ধেক করলে এই অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক একজন নবীকে বানিয়েছেন, তার নাম হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বরের যিনি সবচেয়ে বেশি পৃথিবীতে সুন্দর ছিলেন ইনি হলেন নবীর এক সাহাবী দাহিয়াতুল কলবি। ইসলাম গ্রহণ করার আগে সে মানুষ খুন করত, ইসলাম গ্রহণ করার আগে সে মানুষকে হত্যা করত, এমনকি তার ফুটফুটে সুন্দর মেয়েটাকে পর্যন্ত সে জীবন্ত পুঁতে ফেলেছে। তার দিলের ভিতরে মায়া হয় নাই, দয়া হয় নাই, কিন্তু চেহারাটা এত সুন্দর ছিল, অতুলনীয় ছিল। ইসলাম গ্রহণ করার আগে চেহারাই সুন্দর ছিল, তার দিলটা সুন্দর ছিল না। যখন আমার রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছে, চেহারার সাথে সাথে আল্লাহ পাক তার দিলটাকেও সুন্দর করে দিয়েছে।
মানুষ খুন করবে দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত সে মারার সাহস করে নাই। এই দাহিয়াতুল কালবিও পৃথিবীর বুকে 3 নম্বরের সুন্দর একজন মানুষ ছিলেন। ইতিহাসবেত্তারা তার সৌন্দর্য নিয়েও আলোচনা করেছেন। আজকে সৌন্দর্যের আলোচনা হবে না, আজকে আমি আলোচনা করব কালো মানুষের নামে। কোরআনের আয়াত তেলাওয়াত হয়েছে কালো মানুষের নামে। কালো মানুষের ভিতরেও পৃথিবীতে 3 জন কালো মানুষ, বহুত কালো মানুষের ভিতর থেকে 3 জন কালো মানুষকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন, দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। 1 নম্বরের কালো পৃথিবীতে যিনি ছিলেন উনি হলেন হাকিম লুকমান, লুকমান হাকিম, যাকে আল্লাহ পছন্দ করে, যাকে আল্লাহ ভালোবেসে কোরআন হাকিমের 114টা সূরার ভিতর থেকে লুকমানের নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। 2 নম্বরের যিনি কালো মানুষ ছিলেন উনি হলেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বরের যিনি কালো মানুষ ছিলেন উনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, নাম ছিল তার উম্মে মাহাজা। বৎসরত, দেখায় ভালো না, জবান ভালো না, এই 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক পৃথিবীতে তার কালোর বর্ণনা ধরে চলেছেন। যদিও তারা ছিল কালো, আল্লাহর কাছে তারা এমন ভালো ছিলেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন। কালো মানুষের ভিতর থেকেও 3 জনের আলোচনা আজকে হবে না, 1 জনের আলোচনা হবে। কয়জনের? জোরে বলেন না, কয়জনের? তার নাম কি? লুকমান হাকিম। কোরআনে কারিমে তার নামে আয়াত আল্লাহ বানায়া পাঠাইছেন, কোরআনে কারিমে তার নামে আল্লাহ একটা সূরাও বানায়া পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষটা কালো, কেমন কালো জানেন? নাকের সেন্টটা ভালো না, বাঁকা এইভাবে, চেহারার রংটা কাউয়ার মতন কালো, দাঁতগুলো বড় বড়, ঠোঁটগুলো বড় বড়, মানুষটা খাটো, পেটটা এমন মোটা। তার কর্ম ছিল রাখালগিরি করা, যাতে ছিল হাবশী বংশের, বিদ্যা বুদ্ধি পড়াশোনা নাই, অত বংশও ভালো না, টাকা পয়সাও নাই, অত বড় জমিদারি ফ্যামিলিও না, ঘরের মধ্যে অভাব ছিল, 11টা ছেলে ছিল, অভাব আর অভাব, কোন দিক থেকেই তার কোয়ালিটি ভালো না। এরপরেও আল্লাহ পাক এই ব্যক্তির নামে কোরআন একটা সূরা নাজিল করলো। কারণটা কি? কারণ আছে না নাই? এই বলেন, আছে না নাই? সেই কারণগুলো আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে শুনতে চাই। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? রাস্তার পাশে মাহফিল তো একটু এলোমেলো ভাব, কিন্তু আমার যে আলোচনা এটা এলোমেলো হইলে শুনতে মজা পাবেন না। বাচ্চা কাচ্চারা কথা বইল না, সুন্দর করে শুনুন। আরে বাচ্চা দুষ্টামি করবে, এর জন্য মারা যাবে না তো। বাবা, যাও যাও যাও। বাচ্চা বুঝে না, বাচ্চাদেরকে ধমক দেওয়ার পরে আদর করতে হয়, এটা নিয়ম। বাচ্চাকে ধমকও দিতে হবে, আদরও করতে হবে। যখন একটার উপরে থাকবো, বাকিটা আমল না করব, এই বাচ্চা কিন্তু পরবর্তীতে ভালো হবে না, সে ঘাউরা তেরাই হবে। সাথে সাথে যখন নাকি তারে আমরা আদরটা দিব, ওই ঘাউরা মেজাজটার সাথে সাথে যখন নাকি আদরটাও তাকে দিব, এই আদরের প্রভাব এবং তাসিরটাও তার উপরে পড়বে। সেজন্য সবার বাচ্চাকে আমরা একবার শাসন করব, আবার বকে নেব। তাকে ধমক দিলে ধমকের চাইতে আরো বেশি আদর করে বকে নেব। দোনোটা মাদ্দা দিয়ে যখন নাকি বাচ্চাকে আমরা তৈরি করব, এই দোনোটা সিফাতই আল্লাহ তার মাথার ভিতরে ঢুকাই দিবে। মুসলিম ইনশাআল্লাহ। যাই হোক, আমরা শুনতেছিলাম যে কালো একজন ব্যক্তি, দুনিয়াতে তার কোনো কোয়ালিটি নাই। নাকটার সেন্টা বাঁকা, আবার মোটা, দাঁতগুলো উঁচা নেচা, গায়ের রং কালো। এমন একটা ব্যক্তি যদি আপনাদের ওয়ার্ডে চেয়ারম্যানই দাঁড়ায়, কমিশনার দাঁড়ায়, ভোট দিবেন সবাই? কথা কয় না, ভোট দিবেন? কমিশনার নির্বাচনে যদি পেট মোড়া, মানুষটা খাডো, হাবশী বংশ, কালা, দাঁত ওসাম, নাকের সেন বাক, সংসারে অভাব, আরে ভোট দিয়া কেউ পাশ করাইব?
কিন্তু আমি আপনি ভোট দেব না এমন একটা মানুষকে আল্লাহ পাক তারে এমন ভাবে পছন্দ করে নির্বাচন করেছে, কোরআন কারিমে তার নামে আল্লাহ একটা সূরাই বানায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? কারণটা কি? রাখালগিরি করত, জমিদারের ছাগল বকরিগুলো নিয়ে সে মাঠে ময়দানে বের হয়ে যেত, আবার বিকাল বেলা এনে মালিকের কাছে গনে গনে জমা দিত। এটা ছিল তার ডিউটি। সকাল বেলা পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো নিয়ে যায়, রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে মালিকের রাখালগিরি করে ছাগল বকরিগুলো চড়ায়। পাহাড়ের পাদদেশে টিলার উপরে বসে বসে শুধু গবেষণা করে আর চিন্তা করে, আসমানটা কত সুন্দর, পাহাড় পর্বত ঝর্ণারা যে কত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর দেখে বোঝা যায় আল্লাহ নিজে না জানি কত সুন্দর। লোকমান হাকিম একজন রাখাল, ছাগল বকরিগুলো পাহাড়ের পাদদেশে চড়াইয়া নিচে এখন আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতেছে। আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, পাহাড় পর্বত এত সুন্দর, ঝর্ণা কত সুন্দর। নিজে নিজে আর নিজের চেহারার দিকে, নিজের গায়ের রঙের দিকে তাকায় আর আল্লাহর কুদরতির দিকে তাকায়, তাকায় তাকায় আবার চিন্তা করতেছে, আল্লাহ আসমান তুমি বানাইলা, জমিন তুমি বানাইলা, তারকারা যদি আসমানটাকে সুন্দর করে তুমি সাজাইলা, পাহাড় পর্বত ঝর্ণারা জি তোমার নিজের কুদরতি হাত দিয়া তুমি বানাইলা, যেই কুদরতি হাত দিয়া তুমি এত সুন্দর পৃথিবী বানাইলা, ওই কুদরতি হাত দিয়ে তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকেও আল্লাহ তুমি বানাইলা, গরিব বানাইলা, চেহারা নাই, বিদ্যা বুদ্ধি নাই, মাল নাই, দৌলত নাই। আল্লাহ আমার তো দুনিয়াতে কিছুই নাই, কিছুই নাই, কোনো কিছুই তো আমাকে দেও নাই, আমার এই চেহারা দেও নাই, আমার এই সৌন্দর্য দেও নাই, সব দুনিয়া তুমি এত সুন্দর করে বানাইলা, ওই কুদরতি হাত দিয়েই তো আমারে তুমি বানাইলা। তুমি যদি আমারে কালো বানায়া দুনিয়াতে আমার প্রতি সন্তুষ্ট থাকো তাতে আমার কোনো অসুবিধা নাই, তবে মালিক আমি দুনিয়াতে ধনী হতে চাই না, দুনিয়াতে আমি সুন্দর হতে চাই না, আমি মৃত্যুর পরে ধনী হতে চাই, সুন্দর হতে চাই। দুনিয়াতে কোনো কিছু পাই বা না পাই, মরার পরে কিন্তু আমি গরিব হতে চাই না, মরার পরে আমি ধনী হতে চাই, আমার মৃত্যুর পরে আমি সুন্দর হতে চাই। আল্লাহ আমি জানি মৃত্যুর পরে যেই মানুষটা জান্নাতের ভিতরে যাবে সেই মানুষটা গরিব থাকবে না, জান্নাতে যারা যাবে তারা গরিব থাকবে না, জান্নাতে যারা যাবে তারা অভাব থাকবে না, জান্নাতের ভিতরে যারা যাবে তারা আমার মতন কালো থাকবে না। কিন্তু আল্লাহ দুনিয়াতে আমি গরিব হইলাম, কালো হইলাম, কোনো অসুবিধা নাই, মরার পরে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। গরিব মানুষ, দুনিয়াতে কিছু নাই, চিন্তা করতেছে দুনিয়াতে যদি কিছু পাইলাম না, মরার পরেও যদি না পাই তাহলে দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, মালিক দুনিয়া হারাইলাম অসুবিধা নাই, আখিরাত যেন না হারাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, লুকমান হাকিম আল্লাহকে হাত উঠে বলে, ও মালিক, এই সমাজের ভিতরে আমার কোনো দাম নাই, সমাজের মানুষ আমাকে কোনো সম্মান করে না, ইজ্জত করে না, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি একজন রাখাল মানুষ, আমার ঘরের ভিতরে অভাব, আমার ঘরের ভিতরে সংসারে চুলার মধ্যে আগুন ধরে না, আমার ঘরের সন্তানেরা আমার খাবার দাবার তারা খেতে পারে না, আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার দিতে পারি নাই, আমি অভাবে আছি, আমার সন্তানেরা অভাবে আছে, মরার পরে আমি অভাব চাই না গো আল্লাহ, মরার পরে আমি জান্নাতের ভিতরে যেতে চাই।
যদি আমাদের সমাজে কোনো কালো মানুষ হয়, গরিব মানুষ হয়, নিজে নিজে আফসোস করে আর দুঃখ করে, আল্লাহ সমাজের ভিতরে তুমি এত গরিব বানাইলা, তুমি আমার এত অভাবে বানাইলা, আল্লাহ আমারে তুমি কেন অভাবে বানাইলা? সেই জন্য অভাবে থাকার পরে গরিব মানুষটা নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, আল্লাহ বিলা করতে চায় না, ধর্ম মানতে চায় না। এই মানুষটা শুধু দুঃখ আর দুঃখ করতে থাকে, মাঝে মাঝে আল্লাহরে গালিগালাজ করতে থাকে। কথা কোন ঠিক না? কেন আল্লাহ তুই আমারে এত অভাবে রাখছস? ওরে দিছস 5 তলা, আমারে দেস না গাছতলা। আমি গাছতলায় ঘুমায়ও শান্তি পাই না, আর ওরে দিছ 10 তলা। আল্লাহ তুই আমার প্রতি কেন তো জুলুম করলি? বলে কি বলে না? বলে, অনেকে বলে। এই গরিব মানুষদের ভিতর থেকে একজন গরিব হরেন লোকমান হাকিম। দেখেন না আমাদের সমাজে অনেক মানুষ চেহারার আয়নার সামনে রেখা চেহারাটা দেখে, হায় রে আমি যে কত কালা, এই সমাজে আমার মতন কোন কালা মানুষ নাই। আর খালি কয় খোদা যত কালা পাইছ সব কি আমারে ঢেল্লা দিছস, আর কারোর সহ দেখছিলি না রে খোদা। আর মহিলা মানুষ যদি কালো হয় তত সারছে, খোদারে যে কত বহা তারা বহে। কথা কোন ঠিক না? তো হাকিম লোকমান নিজের চেহারার দিকে তাকায়, আল্লাহ কালা তো আমি নিজে হই নাই, তুমি আমারে কালা বানাইছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমারে কালো বানাইছো, তো তুমি যদি আমারে কালো বানাইয়া সন্তুষ্ট থাকো, আমিও সন্তুষ্ট আছি। দুনিয়াতে কালো হই দল হই এটা আমার দরকার নাই, এটা আমার প্রয়োজন নাই। তবে মাবুদ আমি আখিরাতে কালো থাকতে চাই না, আখিরাতে গরিব থাকতে চাই না, আখিরাতে দরিদ্র হতে চাই না, আমি মৃত্যুর পরে ধনী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করতেছে, হায় রে মৃত্যুর পরে যদি ধনী হইতে চাইতো তো কি করে ধনী হব? মরার পরে যদি আমি সুন্দর হতে চাই তাহলে কি করে আমি সুন্দর হব? তো গবেষণা করতেছে, চিন্তা করতেছে। একজন রাখাল চিন্তা ভাবনা করে সে 3টা আমল বের করছে। সুবহানাল্লাহ। কয়টা আমল? 3টা আমল। সে চিন্তা করতেছে, আমার তো টাকা পয়সা নাই, আমি তো অত দান খয়রাত করতে পারবো না, আমার তো অত কিছু নাই, তাহলে আমি কি করে মরার পরে ধনী হব? কি করে আমি মরার পরে সুন্দর হব? তো 3টা আমল সে বাইসা বার করছে। আয় আল্লাহ, আমি গরিব মানুষ, মৃত্যুর পরে আমি ধনী হতে চাই। আমি গরিব মানুষ, মৃত্যুর পরে আমি সম্মানী হতে চাই। আল্লাহ আমি কি দিয়া হব? আমি 3টা আমল বেছে নিয়েছে, যেগুলি করতে আমি পারবো, করার আমার সাধ্য আছে। হাকিম লুকমান একজন রাখাল হয়া, গরিব মানুষ হয়া 3টা আমল বেছে নিল। 1 নম্বরে সে বলতেছেন, আল্লাহ গো আমারে যে চোখ দিলা, চোখ দিয়ে আমি কোনোদিন তোমার সাথে নাফরমানি করব না, গুনাহ করব না। আমি রাখাল হয়া তোমার সাথে ওয়াদা দিতেছি, আমার জবান দিয়ে আমি কোনোদিন খারাপ করব না, খারাপ গালি দেব না, হারাম ঢুকাবো না। 3 নম্বরে আমার যে লজ্জা স্থান দিলা, এই লজ্জা স্থান দিয়ে আমি কোনোদিন নাফরমানি করব না। আমার 2 চোয়ালের মধ্যখানের লজ্জা স্থানকে আমি অপবিত্র করব না। আমি গরিব মানুষ হয়ে তোমার সাথে 3টা ওয়াদা দিলাম, এই 3টা ওয়াদা আল্লাহ আমি পুরা করব। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার 3টা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে মুক্ত রাখবো। কয়টা? সবাই বলেন। এই 3 ওয়াজ যারা আজকে শিখা যাইব, জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো আমল লাগবে না। রাসূল বলেন, আমার উম্মতের ভিতর থেকে যারা চোর, যারা মুখ, লজ্জা স্থান, এই 3টা জিনিস আল্লাহর নাফরমানি থেকে হেফাজত রাখবে, আমি রাসূল তারে ধরে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর আজকে এই 3 জিনিসের ভিতরে আমাদের সবচেয়ে বেশি সমস্যা। কথা কোন ঠিক কিনা? যত হাজি, নামাজি, মাওলানা, মৌলভী, মুফতি, মুহাদ্দিস, মেম্বার, চেয়ারম্যান, অমুক সমুক যা আছে, যত সাব আছে দুনিয়া, সব সাবের 3 জায়গায় সমস্যা। কথা কোন ঠিক কিনা? হয়তো সাবের চোখ ভালো না, না হয় সাবের জবান ভালো না, না হয় সাবের লজ্জা স্থান ভালো না। কথা কোন ঠিক কিনা?
জিনা বেবিচার পাড়া মহল্লায়, ঘরে গ্রামে গঞ্জরে শহরে বন্দরে সব জায়গায় জিনা। সমাজে জিনা করাটা সহজ হয়ে গেছে, বিয়া করাটা কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে জিনা করা সহজ, যেই মুসলমানের সমাজে জিনা করা সহজ, যেই সমাজে বিয়া করা কঠিন, ওই সমাজ আল্লাহর রহমত থাকে না। আল্লাহর রহমত উঠিয়ে নিয়ে যায়, আল্লাহ গজব দেওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয়। আপনি মনে করেন আলুর দাম, চালের দাম, ডালের দাম এই যে বাড়তেছে, এই কত কিছু হাহাকার অশান্তির ভিতরে যে আমরা পড়ে আছি। মানুষের যে সত্যিকারের একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যে তার দিলের ভিতরে 100% শান্তি আছে, দিলটা খুব ফ্রেশ আছে, খুব ভালো আরামে আছে, এমন একজন মানুষও নাই। রাস্তাঘাটে বের হলে হাসি দেয়, সালাম দেয়, এই সত্যিকারের হাসি দেয়, প্লাস্টিকের হাসি। কথা কোন ঠিক কিনা? অরিজিনাল হাসি দিব, যার দিলের ভিতরে অরিজিনাল শান্তি আছে সে না অরিজিনাল হাসি দিবে। দিলে তো অরিজিনাল শান্তি নাই, এর জন্য মুখের হাসিও অরিজিনাল না। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল হাসি দেওয়ার জন্য, দিলের ভিতরে শান্তি আসার জন্য গুনাহ কমাও, নাফরমানি কমাও, জিনা কমাও, চোখের গুনাহ, মুখের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এই 3 অঙ্গ প্রসঙ্গ যদি মানুষ আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে পারে, গুনাহ থেকে বাঁচাইতে পারে, রাসূল বলেন তার জান্নাত নেওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার হয়ে গেছি। আর আজকে এই 3 জিনিসই আমরা সবচেয়ে বেশি দূষিত করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এই জবান মুখ দিয়ে গালিগালাজ করি, হারাম খাই, খায়া ভুঁড়ি বড় করেছি, এর জন্য আমাদের কোনো কাজে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য হাকিম লুকমান বলে, আল্লাহ জবান দিয়ে গুনাহ করব না, লজ্জায় স্থান দিয়ে গুনাহ করব না। তুমি যে আমারে চোখ দিলা, চোখ দিয়ে গুনাহ করব না। নিজে আবার 3টা আমল করা শুরু করেছে, 3টা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে মুক্ত রাখতেছে। হাকিম লুকমানের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে বসায়া বাবা রাখাল লুকমান বলতেছে, এই শোনো সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমরা হইলা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে নসিহত, জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। বাবাই 3টা আমল আবার সন্তানদেরকে শিখাইতেছে। 3টা আমল, যেই ফ্যামিলির ভিতরে বাবা মা 3টা আমল করবে, সন্তানদেরকে 3টা আমল শিখাবে, আল্লাহ পাক তাদেরকে সমস্ত অভাব থেকে মুক্ত রাখবে এবং এই ফ্যামিলিটার ভিতরে আল্লাহ রহমত দান করবেন। সুবহানাল্লাহ। বাবাই 3 আমল। যারা বাবা মা আছি আমরা 3 আমল করব। কয় আমল? জবান পবিত্র রাখবো, চোখ পবিত্র রাখবো, লজ্জা স্থান পবিত্র রাখবো, আর সন্তানদেরকে বলবো নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হইল, এই ভাই আমি এনে কথা কই, আপনি এনে কথা কইলে আমার কানে এলে তো কথা কোন কেন? সন্তানদেরকে হাকিম লুকমান নামাজের কথা বলল, শিরক থেকে মুক্ত থাকার কথা বলল, পিতামাতার সাথে যেন ভালো আচরণ করে এই কথা সন্তানদেরকে বলল। কেন এই 3টা কথা ছাড়া তো আরো অনেক কথা ছিল। একজন গরিব হইয়া কেন সেই কথাগুলো তার সন্তানকে বলল? কারণটা কি? আর এই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ সেই কথাগুলো আল্লাহর ভাষায় কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। এটা কি 4টিখানি কথা? এটা কি অল্প দামি কথা? নিজে বলল আল্লাহ আমি গরিব মানুষ, গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, চক্ষু দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া। আপনি মাহফিল থেকে প্রতিজ্ঞা করেন যে আমি আর চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করব না, আমি আর জবান দিয়ে আল্লাহর নাফরমানি করব না, আমি আর লজ্জা স্থান দিয়ে নাফরমানি করব না। আজকে থেকেই আপনি যদি 3টা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করেন, কালকে থেকেই আপনার উপরে আল্লাহর রহমত অবধারিত হয়ে যাবে। আপনি টেস্ট করেন না, অঙ্গীকার করেন, ওয়াদা করেন।
মানুষ যত নাফরমানি থেকে মুক্ত থাকবে, গুনাহ থেকে মুক্ত থাকবে, আল্লাহ তার জীবনে তত বরকত দান করবে। আমরা গুনাহও ছাড়তে পারি না, বরকতও পাই না, নাফরমানিও ছাড়তে পারি না, দিলের ভিতরে মজাও আসে না। নাফরমানি তো ডুইবা আসি, হারামে ডুবে আসি, এর জন্য কোনো কাজের ভিতরে আমরা আরাম পাই না। কথা বলেন ঠিক কিনা? হাকিম লুকমান সন্তানদেরকে বলল, আল্লাহর হুকুম পুরা করবা, এক নম্বরে তোমরা নামাজ পড়বা। কেন? 11টা সন্তানকে যদি বলতো তোমরা 2000 করে আমারে টাকা দিবা, কয় হাজার? এই কথা কন না, কয় হাজার? 2000 করে টাকা দিবি। তোরা 11 জন যদি আমার বাবাকে 2000 করে টাকা দাও, তাহলে আমার 22,000 টাকা হবে। এই 22,000 টাকা হলে আমার আর রাখালগিরি করা লাগবে না। এই কথা না বলে সন্তানদেরকে বলছে নামাজ ছাড়তে পারবা না। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানের কামাই খাওয়ার আশায় থাকি, আমি আমার সন্তানের টাকার দিকে তাকায় থাকি, কিন্তু আমি আমার সন্তানের ধর্মের দিকে তাকায় থাকি না। আমার সন্তান আল্লাহর হুকুম পুরো করে কিনা সেদিকে আমার খেয়াল নাই, শুধু টাকার দিকে তাকায় থাকি। সন্তান চুরি করো, ধারি করো, যা করো, মাস শেষে কিন্তু আমারে তুমি 5,000 টাকা দিতে হবে, এই আশায় আমরা বৈশা থাকি। এই আশা যখন করে থাকি, সন্তান টাকাও দেয় না, সন্তান খবরও নেয় না, সন্তান আমার আপনও হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় সন্তানের কামাই খাইবা, সন্তানদের সৎ আমল শিক্ষা না দিয়া সন্তানের কামাই খাইবা, এত সোজা না তো। তোমার সন্তান যখন তোমার কথা শোনে না, তোমার কাছে যে কত খারাপ লাগে। ও মানুষ শোনো, তোমার সন্তান তোমার কাছে যত মহব্বতের, তার থেকে আমি আল্লাহর কাছে বান্দা তুমি হাজার হাজার কোটি কোটি গুণে বেশি মহব্বতের। তুমি যখন নাকি বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমাই থাকো, তোমার সন্তান তোমার কথা না শুনলে যত খারাপ লাগে, ফজর না পড়ে আরামে দুবাই থাকছো লেপের নিচে, শীতের দিনে গরমের দিনে মসজিদে যাও না, তুমি ফজরের না পড়ে বিবিরে নিয়ে শুয়ে থাকো, আমার আল্লাহর কাছে তোমার সন্তান এবং তোমার মাঝে যেই খারাপ লাগে, তার চাইতে কোটি কোটি গুণে তোমারে বেশি মহব্বত করি। তুমি যখন আমারে সাজদা না দাও, আমার কাছেও সবচেয়ে বেশি খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম তো অন্য কিছু কইলেও পারত, খালি কইছে নামাজ ছাড়বি না। কি করবি না? নামাজ ছাড়বি না। আমরা যদি যাই বলি একজন রিক্সাওয়ালা, ভ্যান ড্রাইভার, শ্রমিক, দিন মজুর, হেরে যদি আমরা যাই কই ভাই একটু মসজিদে আহেন না, আল্লাহরে সাজদা দেন, মসজিদে আহেন না, যান হুজুর যান, আপনারা হুজুর যান। আমরা গরিব মানুষ, নুন আনতে ফান্তা ফুরায়, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে গাম, আমরাও যদি আপনাকে মতো মসজিদে গিয়ে হইরা থাকি, বজিবুল্লাহ খাইবোটা কি? এই কয় কি কয় না হুজুর আপনারা আজান দেন, আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়েন, আমরা গরিব মানুষ, অত নামাজের টাইম আমাদের নাই। এই আছে না নাই? আচ্ছা, হাসরের ময়দানে আল্লাহ কোন হিসাব আগে নিব? ওমা সবাই দি কয় না। এই নারায়ণগঞ্জের লোকদের হিসাব মনে হয় নামাজের হিসাব হইব না, গার্মেন্টসের হিসাব হইব। মরার পরে কি গার্মেন্টসের হিসাব আগে নিবে না নামাজের হিসাব আগে নিবে? মানে আপনাদের কথার ভাবসাবে বুঝা যায় নামাজের হিসাব আগে নিব না, মৃত্যুর পরে আল্লাহ নামাজের হিসাব আগে নিবে। এই জন্য আমরা হুজুররা বলি ভাই যা করেন আপনি আল্লাহরে সাজদা দেন। এই কপাল আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, আপনি আল্লাহর কুদরতি কদমে লাগান। জান হুজুর, ফুলামাইয়া খাইবো, ঘরের ভাড়া আছে, হ্যাঁ মাস শেষ গেলে ভাড়া দিতে হয়, ছেলে মেয়ের পড়াশোনার খরচ আছে, নিজে এক জানে কামাই করি, হ্যাঁ তো কুলায় না, পারি না। যদি নামাজ পড়তে যাই তাহলে কেমনে হয়? এই টাইমটাও কাম করি, ওভার টাইম করি, ডিউটি করি, চাকরি করি, কত কিছু। তা হাসরের ময়দানে আল্লাহ যখন বান্দার নামাজের হিসাব নিবে, তা আমগরে যেমনি আপনারা বুঝ দিয়া দিছেন, ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, শ্রমিক ভাইয়েরা আমাকে হুজুরে যেমনি বুঝ দিয়া দিছে, আমরা গরিব মানুষ, তো আল্লাহ যে প্রথম হিসাব নিবে হাসরের ময়দানে, ওই আল্লাহর আদালত এই গরিব মানুষগুলো বলবে আল্লাহ আমরা তো গরিব ছিলাম, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আপনারে সাজদা দিতে পারি নাই, আমরা গরিব। আরে হ্যাঁ, আমাদের সমাজে যারা গরিব দাবি করে সাধারণত রিক্সাওয়ালা ভাইয়েরা কয় হুজুর আমরা গরিব মানুষ,
দেখা গেছে কিছুক্ষণ পরে রিস্কার প্যাসেঞ্জার নামায় হেজে হাতে মোবাইল করতেছে, এর মোবাইলের দাম 30,000 টাকা। কথা কোন ঠিক না? নামাজের বেলা হাতে গরিব হয়ে গেছে আর মোবাইলের দাম 30,000 টাকা। কথা কোন ঠিক কিনা? ঘরের ভিতরে গেলে দেখা যায় রিক্সাওয়ালা ভাইয়ের ম্যাডামে যে ছবি দেখে টিভিটা, এটার দাম 32 ইঞ্চি, আবার কালার টেলিভিশন, ওটার দামও 30,000 টাকা। কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজের বেলা গরিব, বাকি সব যন্ত্রপাতির বেলায় ধনী। কথা কোন ঠিক কিনা? তা হাসরের ময়দানে আল্লাহ যখন জিগাইবো, আমারে সেজদা দিছ, এই কপালটা আমি আল্লাহ বানাইছিলাম, এই কপালটা আমার কুদরতি কদমে লাগাইছিলি, আমি তো তোর টাকা চাই নাই, খালি চাইছিলাম সেজদা দে আমারে। কথা কোন ঠিক কিনা? তখন আল্লাহর সামনে বলবো, আল্লাহ আমরা তো গরিব আছিলাম। তখন আল্লাহ হাসরের ময়দানে সব এরকম বেনামাজি গরিব গুলারে সাইড করাইবে, এই সাইড কারা কারা গরিব ছিলি আমারে সেজদা দিতে পারস নাই, তোরা সাইড এক সাইড সব। তো সব গরিব বেনামাজি গুলোরে আল্লাহ এক সাইড করাইব, এক সাইডে দাঁড় করায়া হাসরের ময়দানে আল্লাহ নবীদের ভিতর থেকে একজন গরিব নবীকে তাদের মোকাবেলায় ডাক দিবেন। নবীদের ভিতর থেকে যিনি সবচেয়ে গরিব নবী ছিলেন, ওনার নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ঈসা নবী দুনিয়াতে বাপ ছাড়া আইছে, বেড়ায় সম্পত্তি পায় নাই, ওয়ারেস পায় নাই, কোনো এমনিই তো গরিব। কিন্তু নবী নবী তাম পৃথিবীর বুকে পুত পবিত্র সম্মানী ব্যক্তি হলেন নবীরা। কথা বলেন ঠিক কিনা? গরিব। তো আল্লাহ হাসরের ময়দানে গরিব বেনামাজিদের মোকাবেলায় ডাক দিবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাল হে নাই নাই দুনিয়াতে কি কি সম্পদ ছিল, একটু সম্পদের বর্ণনা দাও, আমি হাসরবাসীদেরকে শোনাইতে চাই। সুবহানাল্লাহ। ঈসা নবী সেদিন আল্লাহর দরবারে হাজিরা দিবে আর বলতে থাকবে, সম্পদের বর্ণনা দিবেন। আয় আল্লাহ, দুনিয়াতে আমার ভিটা মাটি সম্পদ ঘর বাড়ি কিছুই ছিল না, আমি কোন সম্পদের মালিক ছিলাম না। হাসরের ময়দানে আল্লাহর নাফরমানদের সামনে পয়গম্বর ঈসা নবী আল্লাহর সামনে বলবেন, ওগো মালিক, দুনিয়াতে আমার তেমন কোন সম্পদ ছিল না, খাট পালন ল্যাপতোষক আমার ছিল না, অট্টালিকা বিল্ডিং আমার ছিল না। আমার গায়ে দেবার জন্য দুইটা চাদর ছিল, একটা চাদর আমি সারা শরীরে জড়ায় রাখতাম, আর একটা চাদর আমি পরনে পড়তাম। দিনের বেলা একটা চাদর বিছাই আমি গোসল করতাম, রাতের বেলা একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিতাম। এই ছিল আমার সম্বল। আয় আল্লাহ, আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল, আমার থৈলার ভিতরে থাকতো, আর ছোট্ট একটা বালিশ ছিল, মাঝে মাঝে মাথার নিচে দিতাম, এটাও আমার থৈলার ভিতরে থাকতো। রব্বুল আলামিন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নাকি আমি অনেক দূরে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম পুকুর থেকে একটা লোক হাতে কুশ করে করে চুল্লু মেরে মেরে পানি খাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, ওগো মালিক, আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, আর মনে মনে ভাবলাম, হায় রে, হাতে কুশ করে তো পানি খাওয়া যায়, পেয়ালা দিয়ে পানি খাওয়ার কোনো দরকার নাই। আমার কাছে যে পেয়ালাটা ছিল, এই পেয়ালাটা একটা গরিব মানুষকে আমি দান করে দিলাম, বাকি জনম হাতের কুশ করে করে পানি খায়া খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, আর পেয়ালাটা পানি খাই নাই। আরেকদিন আরেক দূরে গেলাম, দেখলাম গাছতলার নিচে একটা লোক হাতের বালিশ বানায় ঘুমাইতেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, পেয়ালা হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া ঘুমানোর দরকার নাই। আমার বালিশটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম, বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দেগি আমি পার করে দিয়েছি। ও আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না,
হাসরের ময়দানে ঈসা পয়গম্বর তার সম্পদের বর্ণনা দিবে। আর আল্লাহ ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, এ গরিব সীমালঙ্ঘনেরা, এ তোমরা যারা গরিব দাবি করো, তোমরা যারা কোরআন পড়ো না, তোমরা যারা আমাকে মানো না, আমার হুকুমের বেলায় তোমরা যারা গরিব গরিব বলো, এবার তোমরা ঈসা নবীর দিকে তাকায়া দেখো তার কত সম্পদ ছিল, বলো তার কত সম্পদ ছিল। দেখো বিটা মাটি নাই, ঘর বাড়ি নাই, মাত্র দুইটা চাদরওয়ালা, একটা পেয়ালার মালিক ছিল, একটা পানি খাওয়ার পেয়ালার মালিক ছিল, আর একটা বালিশের মালিক ছিল, সেগুলিও সে দান করে দিল। আমার পয়গম্বর ঈসা এক মুহূর্তের জন্য আমার হুকুম থেকে দূরে যায় নাই, আমার শরম থেকে গাফেল হয় নাই। এ বেনামাজিরা শোনো শোনো, আমার ঈসা পয়গম্বর এত কষ্টের ভিতরে থাকার পরও আমার হুকুম ছাড়ে নাই, আমার আল্লাহকে সে ভুলে নাই। আর আজকে তোমরা বলতেছো দুনিয়াতে কত এত আলো বাতাস খেয়েছো, দুনিয়াতে কত জাকজমক আনন্দ করেছো, আর তোমরা নামাজের বেলায় গরিব গরিব বলেছো। এবার তোমরা নিজেরাই বলো, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা পয়গম্বর গরিব বড়? সব বেনামাজিরা হাসরের ময়দানে বলতে থাকবে, রব্বুল আলামিন না না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো গরিব বড়। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, আসো আসো বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরো। মানুষ আল্লাহর সাজদা দিবে, সেই সাজদাটা পর্যন্ত সে দিদি তুস্থ মনে করে দুনিয়ার ঝামেলার কারণে আল্লাহর কুদরতি কদমে মাথা নত করতে যে পারে না, সে আল্লাহর জান্নাতে যেতেও পারে না। কথা বলেন ঠিক না? এই কপাল, এ আমার অবয়ব চেহারা আল্লাহ নিজের হাতে আল্লাহ বানিয়ে বলছে, বান্দা আমার কুদরতি কদমে তুমি আত্মসমর্পণ করো। যেই ব্যক্তিটা দৈনন্দিন 5 বেলা তার আপাদমস্তক, তার মাজা, কমর, ঘাড়, কাঁধ, সব হাঁটু সব ভেঙ্গি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, দেখ বান্দা আর ছোট হতে পারে না। বান্দা যত ছোট হওয়ার পদ্ধতি ছিল, মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে যখন বান্দা আমার কুদরতি কদমে পড়ে আছে, বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, বান্দা একবারে ছোট হয়ে গেছে। ও ফেরেশতারা সাক্ষী দেখো, বান্দা ছোট হয়ে আমার দরবারে কাকুতি মিনতি করে, মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে প্যাকেট হয়ে সে সুবহান রাব্বিয়াল আলা পরে পরে বলতেছে, আমার দরবারে প্রশংসা করতেছে। তোমরা সাক্ষী দেখো, একটা সাজদার দাম तमाम পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু দেখে আমি আল্লাহ তার জন্য দামি বানায় দিয়েছি। আরে নামাজের কথা কইলে হুজুর জান, আপনারা জান, এত নামাজের আমগো টাইম আসেনি। কথা বলেন ঠিক কিনা? যার নামাজ নাই তার বাকি আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। কথা বলেন। রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ তরক করে দিয়েছে, নামাজ অস্বীকার করেছে, সে মুসলমান আর কাফেরের ভিতরে কোনো পার্থক্য নাই, সে কাফেরই হয়ে গেছে। হ্যাঁ, কত বাবা আছে, কত পীর আছে, হ্যাঁ বলে আমার উরুসু গরু দিবি, আমারে আন্ডা দিবি, মন্ডা দিবি, আমারে হাদিয়া নাজরানা দিবি, আমি রাক্ষসের মতো খামু, নামাজ রোজা লাগবো না, এত করে হাসরের ময়দানে ফারাইয়া তোরাইয়া সরাইয়া বেহেশত লইয়া যাবো। আছে না নাই? আছে না নাই? অথচ রসুল, আমার রসুল বৃদ্ধ বয়সে পর্যন্ত 2 সাহাবীর কাঁধে ভর করে করে রসুল মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো তুমি কোন জায়গার পিসা? তুমি কোন জায়গার পিসা? রসুল যদি শেষ বয়স পর্যন্ত আল্লাহর সাজদা দিতে হয়, তুমি পিসাবকে, তুমি পীরসাব নয়, তুমি শয়তান। কথা বলো ঠিক কিনা? আমার রসুল থেকে তো তুমি বড় হও নাই। নবীজি শেষ বয়সে হাঁটতে পারে না, এক সাহাবীর কাঁধে ধরছে আর এক সাহাবীর কাঁধে ধরছে, 2 সাহাবী ধরে ধরে রসুলকে পা মোবারক, ডান পা মসজিদের ভিতরে আগে প্রবেশ করায় দিয়েছেন। এরপরে রসুল সেখানে গেছেন, এরপরে যে নবীজি মসজিদের ভিতরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনার নামাজের বেলা আসলে গরিব হয়ে যাই। হাকিম লুকমান যখন সন্তানকে বলল নামাজ ছাড়বি না,
আল্লাহ ডাক দিয়া ও লুকমান, তোমার সন্তানকে যে আদেশ দিলা, এই আদেশটা আমার আল্লাহর কাছে এত ভালো হয়েছে, এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ লুকমান তোরে কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ। এই হাকিম লুকমান গরিব হওয়ার পরেও এই আদেশগুলো যখন সন্তানকে দিছে, আল্লাহ তাৎক্ষণিকভাবে লোকমান হাকিমকে জানাই দিলেন, লোকমান, তোমার আমলের কারণে, তোমার সন্তানদেরকে সৎ উপদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে পছন্দ করে ফেলেছি। কি পছন্দ জানো? আমি আল্লাহ তামাম পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ ভালোবেসে আমার কুদরতি গুণে আমি তাদেরকে নবী বানিয়েছি, আমি পছন্দ করে তাদেরকে রাসূল বানিয়েছি। এই আমলের কারণে তোমাকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি 4টা তাফসীর পড়েছি, এই 4টা তাফসীরের ভিতরে সূরা লুকমানে এই কথা উল্লেখ আছে। আল্লাহ তারে এত পছন্দ করেছে। তখন লোকমান আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে নবুয়তি দিবেন। তা আল্লাহ পাক বলতেছে, শোনো, কোন কালো মানুষকে আমি নবুয়তি দেই নাই, কোন নিচু পদের মানুষকে আমি নবী বানাই নাই। যারে আমি নবী বানাইছি তার চেহারা সুন্দর ছিল। যত নবী দুনিয়াতে আসে তার জবান ভালো ছিল, তোতলা ছিল না। নবী একজন নবী তোতলা ছিল, মুসা নবী। তার রাহাবারি করার জন্য তার ভাইয়েরই পর্যন্ত আমি আল্লাহ নবী বানাই দিছি। লোকমান, কোন কালো মানুষরা নবী বানাই নাই, কোন নিচু পদের মানুষকে নবী বানাই নাই, কোন বেডঙ্গা বেসাইজের মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। তোমার গুণের কারণে, তোমার আখলাকের কারণে আমি আল্লাহ তোমারে নবুয়তি দিয়া সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম বলে, আল্লাহ যদি কেন কালো মানের নবী না বানান তো আমারও বানায়া বেয়াজ্জতির দরকার নাই, আমার নবুয়তির দরকার নাই। তো আল্লাহ কয়, যদি না নাও আরেকটা দরজা তোমার জন্য খোলা আছে। বলে কি সেটা? বলে আমার গায়বী খাজানা থেকে তুমি এলেম নিতে পারো। তো আল্লাহ এলেম দিয়া কি হইব? এলেম নিলে, আসমানি এলেম যদি তুমি পাও, তুমি আমার আল্লাহকে চিনবা। ভেস্তে যাওয়ার পর আমার নিয়ামত গুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। লোকমান হাকিমকে আল্লাহ আমার এলেম দেন, আমার এলেম দেন, যে এলেম দিয়ে আপনারা চিনা যাবে সেই এলেম দেন। আল্লাহ লোকমান হাকিমকে এমন এলেম দিছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ লোকমানের মাথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। 10,000 এলেম দিয়া লুকমান হাকিমকে আল্লাহ সম্মানিত করে বলছে, ও লুকমান শোনো, আমি আল্লাহ তোমার গুণের কারণে, তোমার আমলের কারণে, তোমার সন্তানদেরকে সৎ উপদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে এলেম দিয়া শুধু এখন তোমাকে লুকমান নয়, তোমার নামের আগে পরে আমি আল্লাহ হাকিম বানায়া দিলাম, হিকমতের ভান্ডার দিলাম, এলেমের ভান্ডার আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আদেশ দিয়েছে কি? নামাজের। কিসের আদেশ? এই কথা কয় না, কিসের আদেশ? কিন্তু আমার সন্তানকে তো আমি নামাজের আদেশ দিই না, দেই তো ফুলারে দিমু কি নিজেই তো পড়ি না। কথা কয় না, পোলা পান্ডে দিমু কি নিজেই তো পড়ি না। এই তো কিছুদিন পরে যে প্রচন্ড শীত আসবে, এই মাঝখানটাকে উড়াউড়ি করেন না। এই যে কিছুদিন পরে শীত আসবে, এই শীতের মধ্যে কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি এ পুরা শীত আইলে চিনা যায়। কথা কোন ঠিক কিনা? হুজুর রেডিমেড মুসল্লি কোনটা? রেডিমেড মুসল্লি লোক গরমের দিনে এসিটার নিচে যায় দাঁড়ায়, ফ্যানটার নিচে যায় দাঁড়ায়, আর শীতের নিচে ওনারে মসজিদে পাওয়া যায় না, ল্যাপের নিচে ঘুমায়। কথা কোন ঠিক না? এটা হলো রেডিমেড মুসল্লি। এই রেডিমেড মুসল্লি আল্লাহর দরবারে দাম নাই। একটারে জিজ্ঞেস করলাম, কিরে তুই মসজিদে আহস নাকি? আমি নামাজ পড়াই পুরান ঢাকায়, আজকে 10 বছর ধরে নামাজ পড়াই পুরান ঢাকা। ওই ঢাকার ধোলাইখাল কলতা বাজার, ছোট্ট একটা বাজার আছে কলতা বাজার কোণের সামনে। এই কলতা বাজার 10 বছর আমি ওখানে জুমা পড়াই। তো এটা পুরান ঢাকার আওতায় পড়ছে মোটামুটি। এরা পুরান ঢাকায় কথাবার্তাই কয়। তো একটারে জিগাইলাম, কিরে তোরে তো গরমের মধ্যে মসজিদে দেখি, শীতের দিনে ভিতরে মসজিদে পাই না, ব্যাপার কি, আহস নাকে? কোস্তাদ জি যে শীত বি পড়ছে, কেমনে মসজিদে আহি, শীতটি যায় লোক আহমনি। তোরে শীতে কি করছে? শীতে কি তোরে নামাজে বাধা দিছি? বাধা দেয় না ওস্তাদ জি,
যে ঠান্ডাবি পানি ও জুবি করবার পারি না, কেমনে আসি সেই শীত হাত লাগাইতে পারি না ঠান্ডার মধ্যে, অজুর ভয়ে আহি না। তা আমি কইলাম গাদা এটা কইলি কি তুই অজুর ভয়ে মসজিদে আহস না, এটা কেমন কথা? যে শীত লাগে ওস্তাদ জি ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না। তা আমি আরে দইরা কইলাম আচ্ছা তুই যে কইলি ঠান্ডা পানির মধ্যে হাত দেস না, অজু করবার পারস না, তুই সত্যি কইরা কস প্রতিদিন পায়খানা প্রস্রাব করস নি? কাহ করি তো। আমি কে হেন কেমনে পানি ধরস? কইটা কষ্ট মষ্ট কইরা দৌড়ি। ওস্তাদ জি অনেক কষ্ট হয়, সিট টিট যায় লোক আহমনি। হায় হায়, মানুষ যদি জানতো অজুর ভিতরে কি আছে। সাহাবাই কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী সমস্ত নবীদের উম্মত হাসরের ময়দানে থাকবে, এত উম্মতের ভিতর থেকে নবীজি আপনার উম্মতকে চিনবেন কেমনে? রাসূল বললেন, আয়েশা আমার উম্মতকে চিনার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন পদ্ধতি দিয়া দিয়েছে। সেই মেডিসিন পদ্ধতি অন্য কোন নবীর উম্মতের উপরে আল্লাহ ধার্য করে অকাট্য করে দেয় নাই। বলে সেটা কি? বলে আমার উম্মতির উপরে ইবাদতের আগে, ফরজিয়াতের আগে, নামাজের আগে, কোরআন তেলাওয়াতের আগে ওযু নামক ইবাদত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আমার যে উম্মত ওযু করবে, হাত পা ধুতে থাকবে, চেহারা ধুবে, পা ধুইবে, বুখারী শরীফের হাদিস গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তো নামাজ না পড়ে লেপের নিচে শুয়ে থাকলে রাসূলের সুপারিশ পাবে নাকি ঠান্ডা পানি দিয়ে ওযু করলে পাবে? এই কথা বলেন না। শীতের দিনে একটু গরম পানি দাও, করেন না, সমস্যা কি? ওযু করলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলবে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন আমি সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটা আমরা বুঝি নাই, বুঝছিল লাখাল লোকমান। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সন্তানদেরকে বলছে নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। 2 নম্বরে বলল সন্তানেরা তোমরা শিরিক করবা না। কি করবা না? কথা বলেন না, কি করবা না? শিরিক কারে কয়? শিরিক কারে কয়? আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করার নাম হলো শিরিক। আল্লাহ যে জিনিসটা আমাদের থেকে পাওনা, সেটা আল্লাহর পাওনাটা আল্লাহকে না দিয়ে অন্য কাউরে দেওয়ার নাম হলো শিরিক। এই সমাজের ভিতরে, এই ভারতবর্ষের ভিতরে একজন আল্লাহর হক্কানি ওলিকে ব্ল্যাকমেল করে দেশের মানুষ সবচেয়ে বেশি শিরিক করে, অথচ সেই ওলির জীবনেও তারা সম্পূর্ণভাবে জানে না। সেই ওলির নাম হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা। খাজা মঈনুদ্দিনের জীবনী আপনি পড়েন, আমার সাথে আপনি চ্যালেঞ্জ করেন, খাজা মঈনুদ্দিনের সঠিক ইতিহাস আমার সামনে খুলে ধরেন, আমিও তুলে ধরি, দেখি কারটা কতটুকু বিশুদ্ধ হয়। আমি জানি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হলেন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উসমান হারুনি থেকে খাজা মঈনুদ্দিন কিভাবে খাজা মঈনুদ্দিন হলো, এই ইতিহাসটা যারা জানে তারা নামাজ ছাড়া থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেমনে? আসলে এই ঘটনা বলার আমার উদ্দেশ্য না, কিন্তু বলতে হয় মাঝে মাঝে। অনেকে বলে হুজুর খালি কিচ্ছা কাহিনী আপনারা কন, আর এই কোরআনে কারিমে আল্লাহ বহুত কিচ্ছা কাহিনী বলছেন। কি বলছেন? ওয়াজ মাহফিল এমন একটা জিনিস, এটা ভাঙ্গা সুইরা খুইলা সবকিছু না বললে আপনি পারবেন না। কিছু কিছু বক্তা আছে খালি কোরআন পড়তে পারে আর তর্জমা করতে পারে, হাদিস বলতে পারে আর তর্জমা করতে পারে, আর বেশি কিছু আর বলে না। এটা তো কারি সাধ্য জিনিস বেটা। কোরআন কারীমের তথ্য প্রত্যেকটা আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে, রাসূল প্রত্যেকটা হাদিস বলার প্রেক্ষাপট আছে, শানে উরুদ আছে, ব্যাখ্যা আছে। এগুলো না বলে শুধু যদি তুমি অর্থ বলে যাও, আর বাকিগুলো কে বলবে? সেজন্য কোরআনে কারিমে বহুত কিচ্ছা কাহিনী দেওয়া আছে। কোরআনে কারিমে মাকড়সার কথা বলা আছে, পিপিলিকার কথা বলা আছে, মাছের কথা বলা আছে, ইঁদুরের কথা বলা আছে, পশু পাখির কথা বলা আছে। কেন এত কিছু বলার দরকার ছিল? কি এত কিছু বলার কারণ হইল
মানুষ বিভিন্নমুখী, চতুর্মুখী। আল্লাহ সব কিছু উদাহরণ দিয়ে মানুষদেরকে বুঝায় দিয়েছে। আমি কোনো দিকে বাদ রাখি নাই, সব উদাহরণ তোমাদের সামনে ধরে তুলেছি। হাসরের ময়দানে যেন আমার সামনে কোনো তোমরা আমাকে প্রশ্নবিদ্ধ না করতে পারো। আমি আল্লাহ সব পথ খোলা রেখে রেখে তোমাদের মাঝে সব মেসেজ পাঠিয়ে দিয়েছি, কোনো কিছু আমি বাদ রাখি নাই। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই উপমহাদেশী যিনি সবচেয়ে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হলো তার খাজা মাইনুদ্দিন চিশতি। তার উস্তাদের নাম হলেন উসমান হারুনি। খুব ভালো করে শোনেন, আমি ইতিহাস পড়েছি। খাজা উসমান হারুনি যখন বয়স্ক হয়ে গেল, চুলদাড়ি পেকে গেল, এখন চিন্তা করতেছি আমি তো দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব। তো আমি ভারতবর্ষে অনেক মানুষদেরকে দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছি। আমার পরে আমার স্থলাভিষিক্ত কে হবে, কে কালেমার দাওয়াত দিবে, এমন একজন মানুষ আমি উসমান হারুনি বেঁচে থাকতেই নির্ণয় করে যাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো উসমান হারুনি চিন্তা করে, আমার ডাইনে যে লোকটা বসা থাকে আমারে খুব ভালোবাসে, তো তারে নিয়ে উনি চিন্তা ভাবনা করতেছে যে ওরে খেলাফতরা দিয়ে যাই, আমার পরে সে দিনের দাওয়াত দিবে, ইসলামের কাজ করবে। তো ওরে নিয়ে চিন্তা ভাবনা কইরা দেখলো, যুগ বিয়োগ করে ফলাফল বের হইল, না এরে দেওয়া যাইব না। এ যদি খালি বড় পিরসাব হয়, পিরসাব হয়ে খালি দুনিয়া কামাইবো, আখেরাত কামাইবো না। খালি মানুষ থেকে বলো গরু দাও, মুরগা দাও, এটা দাও, হেডা দাও, খালি দুনিয়া কামাইবো, হেরে দিয়ে আখেরাতের কাজ হইব না, না এরেও দেওয়া যাইব না। ওসমান হারুনি আবার বাম পাশে যে সব সময় থাকে তারে নিয়ে চিন্তা করতেছে যে দেখি এরে দেওয়া যায় কিনা। তো ওর নিয়ে চিন্তা করে দেখে একই ফলাফল, অনার ইতমিনান, মন দিমাগ এক কারোর জন্য অ্যাডজাস্ট হচ্ছে না। তো ওসমান হারুনি চিন্তা করলো দেখি কে আখিরাতের জন্য ইবাদত করে আর কে শুধু নিজের জন্য করে। তো নিজের জন্য যে ইবাদত বন্দেগী করবে সে তো নিজের নিয়ে ব্যস্ত থাকবে, মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য কোনো ফিকির থাকবে না। এই জন্য কে নিজে আমল কইরা সবাইরে দাওয়াত দিয়া সবাইরে ধর্মের কথা বলে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে চায়, এমন একজন মানুষ আমি চাই। তো ওসমান হারুনি একদিন এশারের নামাজ পড়াইলেন, আল্লাহর ওলি এশারের নামাজ পড়াইলেন। এশারের নামাজ পড়িয়ে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায় বলে, তোরা এশারের মুসল্লি কয়জন আছো? গণা দাও কয়জন? কয় 1 2 3 4 5 6 7 8, এমন ভাবে দেখলেন 18 জন মুসল্লি। ওসমান হারুনি সবাইকে বলে, আজকে তোমাদেরকে একটা গোপন কথা বলবো, কারো কাছে প্রকাশ করবা না, গোপন কথা। এশারের নামাজ যারা পড়েছো ভালো করে শোনো, তোমরা যদি আমার পিছনে ফজরের নামাজ পড়ো, আমি তোমাদের কাছে বলতেছি শোনো, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে কোনো সুযোগ দেয়, তাইলে আজকে যারা ফজরের নামাজ পড়বো, ফজরের মুসল্লি যারা হবে তাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে বলবো তারা যেন জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ যদি আমারে তেমন সুযোগ দেয়, আমি তাদের জন্য সুপারিশ করব। মুসল্লিরা এখন খুশি হয়ে গেছে, আমাদের ওস্তাদ, আমাদের শায়েখ হাসরের ময়দানে যদি সুযোগ পায় তাহলে আমাদের কথা বলবে, আজকে আমরা ফজরের মুসল্লি হব। এশারের মুসল্লিগুলো নামাজ পড়ে এখন কেউ বাড়িতে যায় না, সবাই বসে আছে। বলে ওসমান হারুনি বলে, কি ব্যাপার তোমরা বাড়িতে যাও? কয় না যাবো না, ফজরের নামাজ পড়তেই হবে। না না, এখানে বসে থাকলে হবে না, তোমরা ফজরের নামাজ পড়ার জন্য তোমরা বাসায় যাও, বাসায় থেকে আজান হওয়ার পরে আসবা। ওসমান হারুনি রাহমাতুল্লাহ
বাড়িতে চলে যাও, একজন মুসল্লিও তোমরা এখানে থাকবা না, বাড়িতে যেতে হবে, তারপরে তোমরা আসবা। আর ভালো করে শোনো, আমি তোমাদেরকে বলেছি ফজরের নামাজ পড়লে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, যদি আল্লাহ আমারে সুযোগ দেয়। তোমরা যারা শুনলা এই কথাটা তোমাদের ভিতরে রাখবা, তোমরা কারো কাছে প্রকাশ করিও না, বাহিরে কারো কাছে তোমরা বলিও না। তোমরা বিদায় হয়ে যাও, চলে যাও। সব মুসল্লিদেরকে বের করে দিল, তোমরা বাসায় যাও। সবাই বাড়িতে যায় তো ঘুমায় না, কখন ফজরের নামাজে শামিল হবে। বিবির সাথে যায় শুয়ে রয়েছেন, ঘুমায় না। সন্তানের সাথে যায় বাবায় শুয়ে আছে, ঘুমায় না। শুধু ফজরের নামাজের আজান কখন হবে আর মসজিদে কখন যাব সে অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। ফজরের আজান হইল, আস্তে আস্তে করে মুসল্লিরা মসজিদের ভিতরে আসা শুরু করলো। উসমান হারুনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন, পিছনে একজন আকামত দিলেন। লম্বা সূরা কিরাত দিয়া নামাজ পড়াইলেন। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের ইমামতি করে ডাইনে বামে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায়া পিছনের তাকায়া দেখে পুরোটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে, বারান্দা মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে। উপরে উপরে সবাইরে বুঝাইতেছে আমি কিন্তু তোমাদের প্রতি ভীষণ রাগ আর ভিতরে ভিতরে খুশি। জিজ্ঞেস করলে মুসল্লিরা তোমরা কারা কারা আমার পিছনে আশারের নামাজ পড়েছো বলো। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। আশারের মুসল্লিরা রে আমি কি বলেছিলাম বলো? বলে আপনি বলেছিলেন ফজরের নামাজ যারা আপনার পিছনে আজকে পড়বে হাসরের ময়দানে তাদের জন্য আপনি সুপারিশ করবেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আপনাকে অনুমতি দেয়। বলে হ্যাঁ। বলে শর্ত ছিল কি? বলে এই কথাটা কাউকে না জানানো যাবে না, এটা ছিল শর্ত। বলে তোমরা কয়জন মুসল্লি ছিলা? কয় 18 জন ছিলাম। কয় এখানে কয়জন মুসল্লি? কয় বহুত মুসল্লি। তোমরা 18 জন আমার পিছনে আসরের নামাজ পড়েছো, এতগুলি মুসল্লি আজকে ফজরের নামাজে কেমনে হইল? অবশ্যই তোমরা আমার কথাটাকে ফ্লাশ করে দিয়েছো, সবার কাছে তোমরা জানাই দিয়েছো। না জানাইলে এতগুলো মানুষ কোত্থেকে আসলো? কেমনে তোমরা এখানে আসলা? সবাইরে জানাই দিয়েছো মনে হয়। এ এশারের মুসল্লি তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। তুমি জানাইছো? বলে না আমি জানাই নাই। না জানাই নাই, জানাই নাই, জানাই নাই। এক এক করে এশারের 17 জন মুসল্লি বলল আপনার কথা আমরা ফ্লাশ করি নাই, আপনার কথার সাথে আমরা আমানতের খেয়ানত করি নাই। 17 জন মুসল্লি অস্বীকার গেল আমরা জানাই নাই। পিছনের সারিতে 18 বছরের একটা যুবক রুমাল মাথায় দিয়া রুমালটা দিয়ে এইভাবে চুপ হয়ে দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, লাজব একবারে চুপচাপ হয়ে আছে। এবার উসমান হারুন ডাক দিয়া বলে এ বাবা তোমার নাম কি? তুমি কোনো কথা বলতেছো না, চুপচাপ এখানে দাঁড়ায় আছো রুমাল মাথায় দিয়া। রুমালের ভিতর থেকে বলতেছে উস্তাদ জি আমার নাম হলো মাইনুদ্দিন। বলে তুমি কি সবাইরে জানাই দিয়ে আসছো নাকি ফজরের নামাজ পড়ার জন্য? মাইনুদ্দিন বলে হ্যাঁ উস্তাদ জি হ্যাঁ, আজকে রাতের বেলায় সব মানুষের হাতে পায়ে ধরে ধরে আমি তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসছে। আমি আজকে সারা রাত্রে ঘুমাই নাই, আমি তাদেরকে যা বলেছি আয় আয়, কপালের মধ্যে যদি তোমরা জান্নাত পেতে চাও, কপাল যদি খুলতে চাও, কপাল যদি তোমরা ভালো করতে চাও, নামাজ পড়তে আমার ওস্তাদের পিছনে আজকে চলে যাও। আমি সবার হাতে পায়ে ধরে ধরে সবাইকে মসজিদে পিছনে এক ওয়াক্ত নামাজ পড়লে হাসরের ময়দানে যদি আপনি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যান, এর চাইতে বড় আর সুযোগ তারা আর পেতে পারে না। ওসমান হারুন ডাক দিয়ে বলে মাইনুদ্দিন কিরে কি ব্যাপার? আমি তো নিষেধ করেছিলাম না জানানোর জন্য। 17 জন মুসল্লি সবাইকে জানায় নাই, তুমি কেন জানাইলা? কারণটা কি?
মাইনুদ্দিন ডাক দিয়া কয় ওস্তাদজি, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি জানি আপনি যদি আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমি চিন্তা করেছি আমার এক রাতের মেহনতির কারণে এতগুলো মানুষ যদি ফজরের নামাজ পড়িয়া জাহান্নাম থেকে বাইসা আপনার দ্বারা জান্নাতে যেতে পারে, আমি মাইনুদ্দিনের মনে হয় এটা সবচেয়ে বড় ইবাদত হবে, আমার মাইনুদ্দিনের দ্বারা এতগুলো মানুষ জান্নাতে যেতে পারবে। সেই জন্য আমি রাতের বেলা যায় ঘুমাই নাই, মানুষের হাতে পায়ে ধরে 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 আমি তাদেরকে আপনার পিছে দাঁড় করায়া দিছি, আমি তাদের জান্নাতের কথা চিন্তা করেছি, রাতের বেলা আমি ঘুমাই নাই। ওসমান হারুনি মাথার রুমালটা মাইনুদ্দিনের মাথায় দিয়া এইভাবে বুকের সাথে জড়াইয়া চাপ দিয়া আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছেন, ও মালিক, এই ভারতবর্ষের ভিতরে মাইনুদ্দিন নামক 18 বছরের ছেলেটা, তার ভিতরে যে চিন্তা ফিকির আসছে ভারতবর্ষের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য আজকে সারা রাত ফিকির করেছে। আমি তো এমন একজন মানুষ চেয়েছিলাম আমার খেলাফত দেওয়ার জন্য, যার ভিতরে এমন চিন্তা মানুষ জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যেন যেতে পারে, এমন একটা মানুষ আমার দরকার। আয় মাইনুদ্দিন, আয় মাইনুদ্দিন কি বুকের সাথে জড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে দিছে, খেলাফত দিয়া দিছে। আল্লাহ পাক মাইনুদ্দিনকে এমন ভাবে কবুল করেছে, এই মাইনুদ্দিন ভারতবর্ষ ইসলামের দাওয়াত দিয়েছে, লক্ষ 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 মানুষ কালমা পড়ে পড়ে তার দ্বারা মুসলমান হয়েছে। এর নাম হলো মাইনুদ্দিন। আর যারা গান গায়, ডেক বসায়, খিচুড়ি খায়, তবলা বাজায়, একটা ইতিহাস যদি আমাকে দেখাইতে পারে কেউ সঠিক নির্ভরযোগ্য, আমি আজকে থেকে ওয়াজ করব না। যদি দেখাইতে পারে কেউ, আমি চ্যালেঞ্জ, খাজা মাইনুদ্দিন চিশতি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে একদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আমি জিজ্ঞেস করতে চাই, যারা খাজা মাইনুদ্দিনের নামে ডেক বসায়, খিচুড়ি খায়, তবলা বাজায়, গান গায়, এরা কয় ওয়াক্ত নামাজ পড়ে? খাজা মাইনুদ্দিন 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা গান গায় খাজা মাইনুদ্দিনের নামে, তারা কয় পারা হাফেজ? বলেন না কয় পারা হাফেজ? আল্লাহর আদালতে খাজা মাইনুদ্দিন নালিশ দায়ের করবেন, আল্লাহ আমার বিরুদ্ধে তারা অপবাদ দিয়েছে, আমার বিরুদ্ধে তারা কুচ্ছা বদনাম রটিয়েছে, আল্লাহ তোমার আদালতে আমি বিচার চাই, কেন আমাকে এমন অপবাদ তারা দিয়েছেন। হাসরের ময়দানে মাইনুদ্দিন এই কথা বলবে, আরে খাজা মাইনুদ্দিন 30 পারা কোরআনের হাফেজ, একজন দেখান না খাজা মাইনুদ্দিন নামে গান গায়, তারা 30 পারা কোরআনের হাফেজ কিনা? গোসলই করে না, নামাজই পড়ে না। হক্কানি আল্লাহর ওলি যারা আছে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমরা খাজা মাইনুদ্দিন চিশতির নামে প্রতিদিন দোয়া করব, আল্লাহর একজন হক্কানি ওলি, নিঃসন্দেহ ওলি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? গান গায় সেটা আরেক বিষয়, কিন্তু মাইনুদ্দিনের নামে কেন গান গান? আপনি কোনো অসুবিধা নাই, আপনারটা আপনি গান গান বা যা গান সেটা আপনার বিষয়, কিন্তু একজন হক্কানি ওলিকে ব্ল্যাকমেল করে কেন? কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলিকে ব্ল্যাকমেল করে গান গাওয়া যাবে না। সেজন্য লোকমান হাকিম সন্তানদেরকে বলছে শিরিক করা যাবে না। যে শিরিক করে তার বিগত জীবনের যত ইবাদত, সব ইবাদত কর্তন হয়ে যায়, এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? একজন হাকিম লোকমান একজন গরিব মানুষ হই তার সন্তানদেরকে শিরিক থেকে মুক্ত রাখার আহ্বান করেছে। সন্তানেরা শিরিক করবা না, শিরিক হলো ইবাদতের মূল উৎপাটন করে দেয়, ইবাদতের গোড়া কর্তন করে দেয়, শিরিক করা যাবে না। এর জন্য একজন রাখাল হইয়া সন্তানদেরকে শিরিক থেকে যখন হেফাজত করেছে, আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান তোমার এই কাজটা, এবারে এই আমলটা, সন্তানদেরকে আদেশ দেওয়াটা আমার কাছে এত পছন্দের হয়ে গেছে, আখির জামানার নবীর উপরে যে কোরআন নাজিল করব, সেই কোরআনের ভিতরে আমি আল্লাহ তোমার এই কথাটা আমার ভাষায় আমি আল্লাহ সেখানে ব্যক্ত করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে কথাটা বললেন লোকমান হাকিম সন্তানদেরকে, পিতামাতার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। এখন পিতামাতার সাথে বেয়াদবি করেনি সন্তানেরা, এটা বলেই দোয়া করব। আপনাদের অসুবিধা হইতাছে? কোনো অসুবিধা? আমার ভাষা কি বুঝতে সমস্যা? কোনো অসুবিধা? এই যে এতক্ষণ বসে রইলেন, কি লাভ হইছে?
ভাল লাগতেছে না, গুনাহ হইতেছে না, কথা বলেন ঠিক কিনা? গুনাহ হইতেছে না। একটা মানুষ আমরা এখনো গুনার ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমাদের মরণ হয়, ফেরেশতারা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আপনার বান্দা গুনাহমুক্ত একটি পরিবেশে থেকে মৃত্যুবরণ করেছে, আমরা সাক্ষী আপনি তাদের মৃত্যুটা ভালো অবস্থায় করেছেন। ভালো অবস্থায় যারা মৃত্যু হয়, কবরে যাওয়ার পরে কোনো আযাব হয় না, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হাকিম লুকমান বললেন, সন্তানেরা মাতা পিতার সাথে বেয়াদবি কইরো না। একজন রাখাল হয়ে আদেশটা দিয়েছেন। এখন সন্তানেরা মাতা পিতার সাথে বেয়াদবি করেনি, এই বেয়াদবির দিন শেষ। এখন কুবায়া কুবায়া মা বাবার মাইরাই ফেলে, কথা কোন ঠিক না? কুবায়া কুবায়া মাইরাই ফেলে, বেয়াদবির দিন গেছে গা। সন্তান ভালো হয় মা বাবার কারণে, সন্তান খারাপ হয় মা বাবার কারণে। এখন কেউ কেউ কইব, হুজুরে উল্টা ওয়াজ কেমনে করলেন আপনি? সারা জনম শুনাইলাম যে সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার সবকিছু করবে, সন্তান মা বাবার কারণে আবার সন্তান খারাপ হয়। হ্যাঁ, মা বাবা সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তান মা বাবা থেকে কিছু পাওনা ছিল, মা বাবা সেই পাওনাগুলো আদায় করে নাই। মা বাবার হক মা বাবা যখন সন্তানের হক আদায় করে না, স্বাভাবিকভাবে সেই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করে না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সন্তান দুনিয়াতে আমরা আসার পর আমাদের মা বাবার কাছে আমরা কি পাওনা ছিলাম এমন মা বাবা আমাদের হক আদায় করে নাই? দুনিয়াতে আমরা আসার পর আমরা ছিলাম দুর্বল। আমরা কি এই কথা কেন? আমরা কি ছিলাম? দুর্বল। তো আমাদের দুর্বলের উপরে মা বাবার হক ছিল। কি হক? 1 নম্বরে হক ছিল, সন্তান দুনিয়াতে পেটে থাকার পর মা বাবার উপরে হক হইল, বিশেষ করে মায়ের উপরে হক হইল। যেই মায়ের গর্ভে সন্তান আছে, মা এখন গর্ভধারিণী মা, সন্তান পেটে আছে, আল্লাহর রাসূল বলেন যেই মা তার সন্তানকে পেটে নিয়ে কোনো হারাম করবে না, কোনো হারাম খাদ্য খাবে না, এই তাসিরগুলো সন্তানের উপরও পড়বে। এই সন্তান দুনিয়াতে এসে হারাম খাদ্য থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং যে সন্তান পেটে আসছে, ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে নগ্ন অশ্লীল সিনেমা না দেখে, টিভি না দেখে, নাচানাচি না দেখে, গুনাহ থেকে মুক্ত থাকে, মা যদি পবিত্র থাকে, মা যদি পর্দায় থাকে, মা যদি ইবাদত করে, মা যদি বন্দেগী করে, এই আসরগুলো মায়ের পেটে যেই সন্তান আছে তার ভিতরে যে পড়তে থাকে, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন যেই সন্তান মায়ে পেটে নিয়েছে, সন্তান পেটে নিয়া কোন মা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূলের কথা, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সন্তান দুনিয়াতে আসবে, ডেলিভারি সহজ হয়ে যাবে, সিজার লাগবে না। আমরা পরীক্ষিত আমল, আমাদের সিজার লাগে না। দুই একটাকে দেখছি দিক আপনাদের হতেও পারে আমলের মাধ্যমে। রাসূল বলেন যেই মা সূরা ইয়াসিন প্রত্যেক দিন তেলাওয়াত করবে, এই সন্তান সহজ দুনিয়াতে প্রবেশ করবে, সহজ দুনিয়াতে আগমন করবে, মার অত যন্ত্রণা কষ্ট হবে না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের কথা, আমার কথা না। নবীজি বলেন এই সন্তান পেটে আসছে, এই সন্তান পেটে নিয়ে কোন মা যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইউসুফ, ইউসুফ নবীর নামের সূরা। এই সূরা যদি কোনো মা সন্তান পেটে নিয়ে তেলাওয়াত করতে থাকে, তাহলে পেটের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তানের চেহারা শেকেল সুরত আল্লাহ পাক সুন্দর করে, অবয়ব সুন্দর আকৃতি ধারণ করে দুনিয়াতে আল্লাহ সন্তানকে প্রসব করায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মা এই সন্তানকে পেটে নিয়ে বদ আমল করে, মা হারাম খায়, বেপরদা হয়ে চলে, বেপরসিদা চলে, হারাম কাজ করে, অবাধ্য কাজ করে, এগুলির আসরও সন্তানের পেটের মধ্যে যায় পড়ে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে যেই মা দুনিয়াতে সন্তান প্রসব করলো, এই প্রসবের সময় বাবা এবং তার আত্মীয় স্বজন, তার কাছের যারা আছে, তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। যদি তুমি বাবা মা হয়ে এই হকটা আদায় না করো, এই সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম মা বাবা থেকে এই হকটা পায় নাই, এর জন্য মা বাবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আসেনি, আজান দেননি, এখন ফুলাটা হসপিটালে হয়েছে, হুজুর হেন কেমনে আজান দিব?
মাইয়াটা হসপিটালে হয়েছে, হুজুর সিরাবারা কইরই তো বাঁচি নাই, আজান দিব কেমনে? কথা কন ঠিক কিনা? আরে না মিয়া, ওখানেও আজান দেন। যখন সন্তান দুনিয়াতে আসে, জিন ভূত জিন্নাত এগুলি যায়া তারে অনেক ডিস্টার্ব করতে চায়, অনেক ক্ষতি করে, পঙ্গু বানায় ফেলে, সে দুর্বল থাকে। মানবের শত্রু হলো খারাপ জিন জাতিরা। যখন তার ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে ইকামত দেওয়া হবে, বজ্জাত জিন যত আছে সব দূরে সরে যাবে, আল্লাহর রহমত এই সন্তানের প্রতি চলে আসবে। কিন্তু আমরা তো এগুলি করি না, আমরা এগুলি করি না। এর কিছুদিন যাওয়ার পর আপনার সন্তানের জন্য আপনি একটা ভালো নাম রাখেন। কি রাখেন? কথা বলেন না, কি রাখেন? ভালো নাম। এখন কেউ কেউ বলে, হুজুর নাম নিয়ে কি এত ওয়াজ করার দরকার আছে? নাম তো একটা রাখা তুলেই চলে। কথা কয় না দি, নাম একটা রাখা তুলেই তো চলে। তা আমিও বলি, রসগোল্লার নাম পায়খানা রাখা তো দেখি গেডাই খায়, খাইব কেউ? রসগোল্লা, এটা তো রসগোল্লা। কুমিল্লার রসমলাই, এটার যদি পায়খানা নাম দেয় কেউ কিনবো? তার নাম একটা রাখা তুলেই চলবো। নবীজির কাছে যে সমস্ত কাফের মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীজি কালেমা পড়ার আগে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলে, আমার নাম উমুক সলিমুদ্দিন। কয়, এই নাম চলতো না, এটা কাফিরি নাম, জাহান্নামী নাম। তুমি এখন কলমা পড়ে মুসলমান হবে, আমি রাসূল তোমার নাম পরিবর্তন করে জান্নাতি নাম রাখতেছি। রাসূল কাফিরি নাম চেঞ্জ করে, বেঈমানি নাম চেঞ্জ করে, ইমানদারি নাম মুসলমানি নাম রেখে এরপরে তারে কালমা পড়ে 2 রাকাত নামাজ পড়াইতেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন নাম নিয়ে অত মাতামাতি করতে চাই না। বল্টু, সন্টু, মন্টু, রট, খমতি, কুরাল, তারাখো ভাবা যায়। সন্তানের নাম এগুলি রাখে। এখন একজন বিধর্মীর নাম মুসলমানের নাম নাই, অথচ মুসলমানের ঘরে ঘরে বিধর্মীদের নাম আছে। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি এত অথর্ব কেন? আচ্ছা, এখানে যারা আছেন, আপনাকে নামটি কি আপনারা নিজেরা রাখছেন নাকি বাবা মায়ের রাখছেন? একটা ব্যক্তি দেখান তো, হুজুর আমার বয়স 60 বছর, আমার নামটা আমি নিজে রাখছি। কথা কয় না? একজন ব্যক্তি বলেন না নিজের নাম নিজে রাখছেন, আছেন কেউ? নাই। হাসরের ময়দানে ফজিলতের হাদিসে রাসূল বলেন, হাসরের ময়দানে তোমার নাম ধরে আল্লাহ ডাক দিব, তোমার আমল ভালো, ঈমান ভালো, বলবে সেন্টু আয়ো জান্নাতে যাও। তো আল্লাহ কইবে, কিরে সেন্টু, তোর আমলে ঈমানে তুই জান্নাতি, কিন্তু নাম দি জাহান্নামী। তো সেন্টু কইবে, আল্লাহ আমি তো রাখছি না, আমার নাম তো আমার আব্বাই রাখছে, আম্মাই রাখছে। কথা তো ঠিক। এখন আল্লাহ পাক সেন্টুর মন্টুর আম্মারে আব্বারে ডাক দিবে, ব্যাপার কি? সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি কে? আল্লাহ অত খেলটেল তো করি নাই, কোনটা জাহান্নামী নাম কোনটা জান্নাতি নাম। ফজিলতের হাদিসে আছে, সেদিন মা বাবাকে আল্লাহ এমন ধমক দিবে, কেন সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি? এমন ধমক দিবে, আল্লাহর ধমক খায়া মা বাবার চেহারা সেদিন কালো হয়ে যাবে। কেন সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি? ভালো নাম রাখবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, রাখবেন তো ইনশাআল্লাহ? নাম রাখছেন ভালো নাম। ওই কোরআনে আছে, এর জন্য রাখা দিস। কোরআনে আছে কয় কাচাব মাচাব। আমারে যায় কইতাছে, হুজুর আমার নাতির নাম কাচাব আর আমার আরেক নাতির নাম মাচাব। একটার নাম কাচাব আর একটার নাম মাচাব। আমি কি আপনি এই নাম রাখলেন কে? গুরু কয় সূরা তাব্বাতিয়াত আছে, আবিল হাবি ওয়াতাব মা কাচাব আছে। আমারে কয় কাচাব মাচাব। হাই হাই, আরে কোরআনে থাকলে আপনি রেখে দিবেন, কোরআনে তো ফেরাউনের নামও আছে। কথা কন ঠিক না? কিন্তু এটার অর্থ দেখতে হবে কি দাঁড়ায়, অর্থ দেখতে হবে। এক মুরব্বী আইসা প্রত্যেক জুমার পরে আইসা পানি ভরা নেয়, তো পানি ভরা নিতে আসে, এমন 60 জুমা নিচে পানি ভরা। তো 60 জুমা পরে যায় জিজ্ঞাসা করলাম, চাচা এই পানি ভরা খায় কি? এই যে 60 জুমা পর্যন্ত আপনি খালি পানি ভরা নেন, এটা খায় কি? এত পানি ভরা নেন কই? মনে মনে চিন্তা করলাম, মুরব্বী এত জুমা পানি ভরা নিতেছে, কোনো কাম টাম না হইলে পরবর্তীতে মুরব্বী কইব হুজুরও ভালো না, হুজুরের মুখও ভালো না, কোনো কাটকুল ধরে না। তো আমি সাহস করে জিজ্ঞেস করলাম, এই যে আপনি এত পানি পড়া নেন কার জন্য নেন? ছাওয়ালের জন্য নেই। তো আমি কই এই পানি পড়া ছাওয়াল নিয়ে খাওয়ান কে? ওটা জাল্লা জেল্লা চলে, এটা ভালো না, শয়তান বান্দরা মিত্রামি বাইরা গেছে, ওরে পানি পড়ায় দরতা চায় না, হুজুর বালা করে বকসাইয়া দেন।
তো পানি দিতেছি পয়রা, তা আমার সন্দেহ হইলে এত পানি পরা নিয়ে যদি বেড়া কাম কাজ না হয় পরে কইব মাগার হুজুরি বালা না। তো পরে জিজ্ঞাসা করলাম চাচা এই পানি পরা কে খায়? ছাওয়ালে খায়। তো ছাওয়ালের কি খবর? ওইটা আইল্লা জাল্লা বেতালা রাতে সন্ধ্যায় যে বাইরে একদম আবার ভোরে আসে, রাত্রে ঘরেই আহে না। তো কইলাম আজ এই সওয়াল কি আপনার এই মহল্লার না? কহে এই মহল্লার। আমি কে মসজিদে আহেনি? কো মসজিদে একবার জাউরার জাউরায় পশ্চিমে ঠুকাও খায় না, মসজিদে আইব করছে। তো পরে কইলাম এর নাম কি? আরে আমি মসজিদে আনবো, নাম কি? নাম তো হুজুর আমি আর আমার বিবি শখ করে নাম রাখছি পাপ্পু। আমি কইলাম কি রে এই নাম তো শুনছি না, এটার অর্থটা কি একটু দেখিসান। তো গাড়াগাড়ি করে ঘাটতে 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 এক জায়গায় যায় পাপ্পু নামের অর্থ পাইলাম আদরের কুত্তার বাচ্চা। নাম কি? আবার দেখলাম বুলু দইতে পারে, দেখে দেখে দিই না পাপ্পু, এটা আদরের কুত্তার বাচ্চাই। পরে কইলাম চাচা যেই নাম রাখছেন আপনি ভোলা ভালোই করতে গে যে আপনার কামরা এখানে এটা তো ভালো করতেছে। কথা কন ঠিক না? নামের অর্থ যদি যে কুত্তার লগে মিলে তো কুত্তার সিবুদি তো তার ভিতরে আহে। কথা কন ঠিক না? তুই এই ভুলায় যে ইত্রামি বান্দ্রামি করে, হ্যাঁ এখনো ভালোই আছে, বাপের তো কামরায় খাওয়ার কথা ছিল। তা আমি কইলাম ভাই সাহেব এটা পানি ভরায় কাজ হইতো না। কয় কে? আমি যে নাম আপনি রাখছেন হ্যাঁ তাড়াতাড়ি এটা ফালডান। কয় কি? কখন যাব না? হ্যাঁ রে আপনি মসজিদে আহেন, এরপরে পাল্টাইয়া দিমু, এরপরে আল্লাহ যদি দেয় ভালো যদি হইতে পারে, কিছু নামের তাসির হইতে পারে। তো এই নাম যদি আপনি রাখেন আর তাসির যদি যাই ওইটার পরে উপায় আছে নি? এই কথা কন না। নাম ভালো রাখার দায়িত্ব কার? কয়টা কয় না কার? বাবা। এর জন্য সন্তানের নাম সাহাবীদের নামের সাথে মিলায় রাখবেন, সন্তানের নাম আল্লাহর ওলিদের সাথে মিলায় রাখবেন, সন্তানের নাম ভালো বুজুর্গ ব্যক্তিদের সাথে মিলায় রাখবেন, সন্তানের নাম বড় একজন আলেমের নামের সাথে মিলায় রাখবেন। এর কারণেও হতে পারে আল্লাহ আপনার প্রতি সন্তানের রহম দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান ভালো হয় বাপ মার কারণে, আবার খারাপ হয় বাপ মার কারণে। এই ঘটনাটা বলেই আমি শেষ করে দিব। আমরা সবাই একসাথে দোয়া করব, রাজি আছেন ইনশাআল্লাহ? বাইজিদ বুস্তামি নামে একজন আল্লাহর ওলি ছিল। শুনছেন আপনারা? কথা কনা শুনছেন? সবাই বলে উনি একজন আল্লাহর ওলি, উনি একজন ভালো মানুষ ছিলেন। তো উনি কোনো স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু আল্লাহর ওলি ভালো একজন মানুষ, আল্লাহর পছন্দের একজন মানুষ। তার কাজে কর্মে ব্যবহারে আচার ব্যবহারে আমরা বুঝতে পেরেছি, ইতিহাস পড়ে আমরা জানতে পেরেছি বাইজিদ বুস্তামি আল্লাহর একজন ওলি। তারই জামানায় আর একজন লোক ছিল, নাম ছিল হারুন। সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল। ঘটনা তো বাইজিদ বুস্তামি খানায় কাবায় গেছে হজ করতে। সারাদিন হজের কাজগুলো করলো, খানায় কাবা তোয়াফ করলো, লাব্বাইক বলে বলে খানায় কাবা তোয়াফ করছে। তোয়াফ করা শেষ, এবার হাতিমে কাবার উপরে বসে দোয়া করতেছে। দোয়া করতে করতে খানায় কাবার পাশে, হাতিমে কাবার পাশে বাইজিদ বুস্তামি ঘুমায় গেছে। ঘুমের আগে দোয়া করছে, আল্লাহ কয়জন হাজির হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয়েছে আমি কেমনে জানবো? তুমি আমার যে কোনো উপায়ে জানাই দিও। এই দোয়া করতে করতে যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখে, বাইজিদ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখাইলেন একজন হাজির হজ কবুল হয় নাই, সবার হজ কবুল হয়েছে। এ বাইজিদ, ওই হাজিকে তুমি খানায় কাবায় পাবে না, যা দেখো সাফা মারওয়া পাহাড়ে দেখো যায়। হাজি সাহেব সেখানে পরে পরে কান্না করতেছে, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। স্বপ্ন দেখার পর ঘুম থেকে জাগ্রত হয়ে খানায় কাবা থেকে একটা দৌড় দিছে। দৌড়ে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যায় খুঁজে খুঁজে বের করলো, কে রে, কেমন হাজিরে তোর হজ আল্লাহ কবুল হয় নাই, তুই কে, কেমন নাফরমান, তুই হাজিরা দিতে আসলি হজে কিন্তু হজ তোর কবুল হয় নাই, কারণ
সাফা মারওয়া পাহাড়ে যাইয়া বাইজিদ বুস্তামি খুঁজতেছে কে রে। খুঁজি এক জায়গায় যায় একজন হাজির পাইলেন চূড়ার ভিতরে ইবাদত বন্দেগী করতেছে, মাথায় হাত মারতেছে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে আর বলতেছেন, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, ক্ষমা করো। বাইজিদ বুস্তামি দেখতেছে লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে। আশ্চর্য হয়ে গেল, মানুষ তো দুই হাত দিয়া দোয়া করে, সে এক হাত দিয়া দোয়া করে, কারণটা কি? দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইল, লোকটা দোয়া করতেছে এক হাত দিয়া, কিন্তু বাধা দেয় না, দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার মাথার মধ্যে হাত রাখলেন বাইজিদ বুস্তামি, ঘাড় ঘুরায় দেখলেন জামানার ওলি তার পিছনে দাঁড়ানো। জিজ্ঞেস করে, হে ভাই তুমি এখানে কেন কান্নাকাটি করনটা করো কি? বাইজিদ বুস্তামি কথা বলার পর লোকটা বলল, আপনি এখানে কেন? আমি এখানে কেন পরে বলবো, আগে বল কেন এখানে তুমি হাত উঠে কান্নাকাটি করো, কারণটা কি? কি ব্যাপার তুমি বলো। লোকটা ডাক দেয়া বলে, গো বাইজিদ আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি একজন নম্র ভদ্র, আপনি একজন আল্লাহর ওলি মানুষ, আপনার পছন্দের মানুষ। আমি হইলাম এই জামানার একজন খারাপ মানুষ, আমি হইলাম একজন সন্ত্রাসী, গডফাদার। বাইজিদ বলে, ঠিক আছে তুমি একজন খারাপ মানুষ, আগে তুমি আমাকে বলো এক হাত দিয়া কেন দোয়া করো, আর একটা হাত তোমার কোথায়? এইভাবে বাইজিদ বুস্তামি যখন চাদরটা সরাইলেন গা থেকে, দেখলেন একটা হাত এখান থেকে কর্তন করা। জিজ্ঞেস করলে, ভাই তোমার হাতটা কই, এখান থেকে কর্তন করা কেন, কারণটা কি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ঝরঝর করে বলতেছে, ও বাইজিদ তোমার মতন দুইটা হাত আমারও ছিল, কিন্তু একটা হাত আমার নাই। কারণ কি জানো না? আমি হজে আসার আগে আমার হাতটা আমার নিজের দেহ থেকে আমি কাইটা কুবায় আলাদা করে ফেলে দিয়েছি। কেন রে? কারণ কি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো বাইজিদ তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, তোমার মা তোমারে আল্লাহ নবী শিখাইছে, তোমার মা তোমারে নামাজ রোজা শিখাইছে, সুন্নাত শিখাইছে, ওযু গোসল শিখাইছে, তোমার মা তোমার প্রতি সব সময় যত্ন নিয়েছে, খবর রেখেছে। কিন্তু আমার মা আমারে কোনো খবর রাখে নাই, আমার মা আমারে কোরআন কিতাব শিখায় নাই, আমার মা আমার প্রতি এত যত্ন নেয় নাই। আমার মা আমার মায়ের মতে চলেছে, আমার মতে আমি চলেছি। মা গেছে একদিকে, আমি গেছি আর একদিকে। আমার মায়ের হালাতে মায়ে চলছে, আমার হালাতে আমি চলেছি। আমার মা আমাকে তেমন কোনো খোঁজ খবর রাখে নাই। আমি পাড়া মহল্লার 2 নম্বরের নেশাখোর ছেলেদের সাথে চলাফেরা করেছি, আমার নেশাখোর ভাইদের সাথে আমি চলাফেরা করেছি। আমি ভালো হই নাই, আমি একটা নেশাখোর হয়েছি। একদিন নেশা করে ঘরের ভিতরে এসে মায়ের সাথে বাগবিতণ্ডা লেগে আমার মার উপরে আমি অত্যাচার করেছি, নির্যাতন করেছি। আমার মা অনেক কষ্ট পেয়েছে, আমার মা অনেক দুঃখ পেয়েছে। কিছুদিন পরে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন এবছর হজে আসবো, হজে আসার আগে আমার মনটা কেমন যেন আনচান করতেছে। আমার মন শুধু বলতেছে, হে হারুন তুমি খানায়ে কাবায় যাইবা, এই হাত দিয়া তুমি খানায়ে কাবার গিলাফ ধরবা। তুমি নেই হাত দিয়া তোমার মার উপরে আক্রমণ করেছো, তুমি নেই হাত দিয়া তোমার মার উপরে তুমি অত্যাচার করেছো। আমার মনটা কেমন যেন বেকুল বেচানো হয়ে গেছে। যে হাত দিয়ে আমার মারে আমি মারলাম, সে হাত দিয়ে আমি খানায়ে কাবায় কেমনে ধরবো? আমি আমার মায়ের কথা স্মরণ করে করে আমার মনের ভিতরে আমি জিদ নিলাম, আমার মার উপর অত্যাচার করেছি হাত দিয়া, এই হাত নিয়ে আমি খানায়ে কাবায় যাব না। সেই জন্য আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। তারপরে আমি এখানে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। ওগো বাইজি তুমি আল্লাহর দরবারে
দরবারে আমার জন্য হাত উঠা দোয়া করো, দোয়া করো আল্লাহ যেন আমারে ক্ষমা কইরা দেয়। আমি মস্ত বড় ভুল করেছি, মস্ত বড় অন্যায় করেছি। বাইজিদ তুমি আল্লাহর দরবারে হাত উঠা দোয়া করো। হে বাইজিদ তুমি আমার জন্য একটু আল্লাহর দরবারে হাত উঠাও। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, হায় রে হায় রে হায়, নিজের অপরাধ জানিয়া দুই লোকটা হাত কাইটা আল্লাহর দরবারে দোয়া করতেছেন। বাইজিদ বুস্তামি তার জন্য মুরাকাবা মুশাহাদা করলেন, চিন্তা ভাবনা শুরু করে দিলেন কি করা যায়, কি করা যায়। বাইজিদ বুস্তামির কাছে আলহাম চলে আসলো, সাবধান, না 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 না, বেয়াদবের জন্য তুমি দোয়া চাও না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান, যারা যুবক, বউয়ের কথায় কোনদিন মাকে অপমান করা যাবে না। কথা বলো ঠিক কিনা? বউয়ের কথাই কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবধান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছে আমার পরে তোমার জন্য রব হলো তোমার মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমার পাওনা আগে আদায় করবি, এরপরে তোদের মায়ের পাওনা তারা আদায় করবি। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে যাদের মা বাবা বেঁচে আছে, সাবধান, একবার হলেও প্রতিদিন মায়ের সাথে যোগাযোগ রাখবেন। কথা বলেন ঠিক কিনা? বাড়ি আমার বরিশাল, বাড়ি আমার ময়মনসিংহ, বাড়ি আমার রংপুর, বাড়ি আমার দিনাজপুর, বাড়ি আমার কুমিল্লা, বাড়ি আমার চিটাগাং, থাকি আমি ঢাকায় রাজধানীতে। আমার বিবি নিয়া, আমার বিবি বাল বাচ্চা নিয়া, ছেলে সন্তানদেরকে নিয়া তাদের খবর প্রত্যেক দিন রাখি। একদিন পর পর হলেও মায়ের সাথে ফোন করে আমরা যোগাযোগ করব। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার সম্পদে বরকত চাও, জিন্দেগিতে বরকত চাও, কামাইতে বরকত চাও, তোমার জীবনে যদি তুমি শান্তি চাও, খবর নাও। রাসূল বলেছেন তোমার জীবনের শান্তি আসবে তোমার মায়ের খেদমতের কারণে। পৃথিবীতে তিনটা জিনিস এমন আছে, শুধু তাকায় থাকলে, তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাজি আছি কিনা আমরা? বলো। এই আজকের এই মাহফিল দিয়া সার্থক, আজকের এই মাহফিল দিয়া যারা এই শ্রম মেহনত কষ্ট করে মাহফিল দিয়েছেন, এতগুলো মানুষকে তারা বসিয়ে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। 1-2 ঘন্টা আপনারা এখানে বসেছিলেন, একটা লোক কোনো গুনাহ করেন নাই, বিড়ি খান নাই, সিগারেট খান নাই, কারোর গালিগালাজ করেন নাই। এই 2-3 ঘন্টা যারা আপনাদেরকে এখানে গুনাহমুক্ত উপহার সময় দিয়েছে, এর চাইতে বর্তমানে বড় নেকির কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা বলি মাহফিল দেওয়াটা বর্তমানে আল্লাহর রহমত, মাহফিল হওয়াটা এখন আল্লাহর রহমত। কেমনে? মাহফিল দিয়েছে, এতগুলো মানুষকে তারা সবাই 1-2 ঘন্টা এখানে গুনাহমুক্ত পরিবেশ উপহার দিয়েছে। আল্লাহ তাদের এই জান মাল শ্রম যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে ওলির নামে হযরত আফাজউদ্দিন চিশতি, তিনার নামে যে এখানে এই দোয়ার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের আলো দ্বারা ভরপুর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি আরো মুরব্বী যারা ইন্তেকাল করে চলে গেছেন কবরে, প্রত্যেককে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন, কবরের আযাব থেকে মুক্ত করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ এই মাহফিল মনোযোগ দিয়ে শুনেছি, উপভোগ করেছি। আপনাদের কাছে আজকের এই মাহফিল কেমন লেগেছে? সবার কাছে আপনারা কি চান এভাবে প্রতি বছর এখানে আফাজউদ্দিন তার জন্য মাহফিল হোক? সবাই চান তো? আপনারা সকলে কে কে মাহফিল চান একটু হাত উঠাই। আল্লাহু আকবার। গভীর রজনী হয়ে গেছে, আর আমরা মাহফিলকে বিলম্বিত করব না। আমাদের আজকের মেহমান যিনি মুসাফির হিসেবে আমাদের এসেছেন, আলেম, তিনি আজকে অত্র এলাকার সকলের জন্য দোয়া করবেন এবং অত্র এলাকার যারা কবরবাসী হয়েছেন বিশেষভাবে দোয়ার কিছু আবেদন আমি হুজুরের কাছে রাখবো সবার পক্ষ থেকে।
আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শামসুর আলী সাহেব, তিনি তার মরহুম মা বাবার জন্য দোয়ার আবেদন করেছেন এবং অত্র এলাকার মুরব্বী জনাব আলহাজ আলিনুর সাহেব তল্লা বড় জামে মসজিদের সম্মানিত সভাপতি, তিনি অসুস্থ, সকলের কাছে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এবং এই যাকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল, তার জন্য দোয়া করব, আফাউদ্দিন চিশতির জন্য দোয়া করব এবং মরহুম কালু মিয়া এবং তার বংশধরদের জন্য দোয়ার আবেদন করেছেন। এবং আমাদের অত্র এলাকার অনেক সন্তানরা কবরবাসী হয়ে গেছেন। মরহুম মুজিবুর রহমান সোহেল সাহেব, তিনি কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তার জন্য দোয়ার আবেদন করা হয়েছে। এবং হাজী মোহাম্মদ আসলাম ভাই, তিনি তার মুরব্বীদের জন্য দোয়ার আবেদন করেছেন। এবং বিশেষভাবে আমার যে সকল ভাইয়েরা আজকের এই বিশাল মাহফিলকে পরিশ্রম করে, শ্রম দিয়ে, কষ্ট করে, মেহনত করে এই মাহফিলটাকে সাজিয়েছেন, আমরা যারা এখানে আসি আমাদের কাছে মনে হবে যে খুব সহজ, কিন্তু একটা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আঞ্জাম দেওয়া যারা আয়োজন করেন তাদের কষ্ট হয়। আমরা দোয়া করব যাদের উসিলায় আজকে এতগুলো মানুষ দ্বীনের আলোচনা শুনে, নিশ্চয়ই কারো না কারো অন্তরে হেদায়েতের আগুন আল্লাহ জ্বালায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের উসিলায় যেন আয়োজকদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করেন, সেই দোয়া আবেদন আমি হুজুরের কাছে রাখবো, যেন তিনি দোয়া করেন। এবং আমার আয়োজক ভাই যারা আছেন তাদের নাম নেওয়া প্রয়োজন মনে করি না, তারপরেও তারা যেন উৎসাহিত হন, তাদেরকে আমি আহ্বান করব আপনারা স্টেজের কাছাকাছি আসেন এবং আপনাদের জন্য দোয়া হবে। আমাদের মোহাম্মদ আমির হোসেন ভাই, মোহাম্মদ সালাউদ্দিন ভাই এবং মোহাম্মদ কোরবান আলী ভাই, হাজী আসলাম ভাই, দেলোয়ার ভাই, আরো যারা শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। এই মাহফিলের ধারাবাহিকতা যেন তারা আজীবন বজায় রাখতে পারেন, সেই তৌফিক তাদেরকে দান করেন, সকলে বলি আমিন। আমি আর দীর্ঘ করব না, আমি হুজুরের কাছে দোয়ার আবেদন করেছি, হুজুর দোয়া করবেন। আমি হুজুরকে দোয়া পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। ওগো মালিক, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, গেটগুলো বন্ধ হয়ে যায়, রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে। আল্লাহ, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে। আমরা এখনো বাড়িতে যাই নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। আল্লাহ, আমরা গুনাহগার, ও মালিক, গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়।
আমাদের গুনাহগুলোর খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। ইমাম সাহেবের গুনার খবর মুক্তাদিরা জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না। ইমামের গুনার খবর যদি মুক্তাদিরা জানতো, ইমামের পেছনে নামাজ পড়তো না। মুক্তাদির গুনার খবর যদি ইমাম জানতো, মুক্তাদিকে মসজিদ থেকে বের করে দিত। সন্তানরা যদি মা বাবার গুনার খবর জানতো, সন্তানরা মা বাবাকে মা বাবা বলে ডাক দিত না। সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, সন্তানদেরকে ঘরে জায়গা দিত না। দুনিয়ার কোন মানুষ আমাদের গুনার খবর জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার বন্দার প্রতি তুমি মায়া দয়ার হাত বাড়ায়া রাখছু। ওরে মালিক, কে আমাদের ক্ষমা করবে তুমি ছাড়া? আমাদের ক্ষমা করলে ওলা তুমি। জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দাও আয় আল্লাহ। এত গভীর রজনীতে রাস্তার পাশে বসে বসে কাঙ্গাল এতিম মিসকিনের মতন তোমার দরবারে হাত উঠাইলাম। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত উঠাইছে রে মালিক। তুমি আমাদেরকে ফিরায়া দিও না, ফিরায়া দিও না, ফিরায়া দিও না, ফিরায়া দিও না। তুমি যদি আমাদেরকে তাড়ায়া দাও, আমরা কোথায় যাব? যাওয়ার আমাদের তো জায়গা নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাহফিলটা কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার কিছু আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছে, আয়োজনটা করেছে গো আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা জান মাল তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার এক বান্দা আফাজউদ্দিন চিশতি আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তার কবরের নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আরো যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ও মাওলা, জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই। আল্লাহ তুমি তো জানো। এমন সন্তান এখানে আছে যে হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইলো, এ হাত দিয়া তার মা বাবার জন্য কবর করছে, এ হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে রাখছে। যে হাত দিয়া মা বাবার কবরে বাঁশের ফালটা বিছাইছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছি। আয় আল্লাহ, যে মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইলো, নিজে না পড়ে আমাদেরকে পড়াইলো, ওই মা বাবা যদি এখন কবরে কষ্ট পায়, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব? আল্লাহ, শীতের দিন আসলে মা বাবায় ঠান্ডা জায়গায় থাকতো, আমাদেরকে গরম জায়গায় রাখতো। ঈদের দিন আসলে মা বাবা আমাদেরকে নতুন জামা পরায়া আনন্দ করাইতো। ওই মা বাবারে আমরা মৃত্যুর পরে কাফনের জামা পরায়া বিদায় করে দিছি। আয় আল্লাহ, ছোট কালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে।
মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। ওই মা বাবার কবরে আযাব দিও না, ওই মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। ওই মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছাই দাও। ওই মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আয় আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করে নাও, এই মাহফিলকে উসিলা করে নাজাতের উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ ও মালিক, আমরাও তো একদিন মৃত্যুর কুলে ঢলে যাব। দুনিয়াতে শত চেষ্টা করো আমরা থাকতে পারবো না, মরণ আমাদের হবে তো হবে তো হবে তো হবে। আমাদের মরণ আল্লাহ তুমি ঈমানি মরণ করে দিও, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, নালায়েকি মরণ দিও না। শাহাদাতের মরণ আমাদেরকে দান করিও। আয় আল্লাহ শুক্রবারে মরণ দিও, আয় আল্লাহ রমজান মাসে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু অবস্থায় মরণ দিও, সাজদা অবস্থায় মরণ দিও, নাপাক অবস্থায় মরণ দিও না, পবিত্র অবস্থায় আমাদেরকে মরণ দিও। আয় আল্লাহ আমাদের মরতে যেহেতু হবে, ঈমান পরিপূর্ণ হওয়া ছাড়া আমাদের সামনে আজরাইলকে পাঠায়ো না। রব্বুল আলামিন আয় আল্লাহ জানি না কার জীবনে মাহফিল শেষ মাহফিল হয়ে যায়। আয় আল্লাহ আমাদের শেষ মাহফিল হয়ে যায়, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ কত বক্তা মাহফিল করে বাসা পর্যন্ত পৌঁছতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত শ্রোতা মাহফিল শুনে বাড়িতে যেতে পারে না, তারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহ জীবনের শেষ মাহফিল জানি কার জন্য হয়ে যায়, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তামাম দুনিয়াতে জালিম ফাসিক ফুজ্জার যারা আছে, ইসলামের দুশমনি যারা করতেছি, আলেম ওলামাদের দুশমনি যারা করতেছি, মাদ্রাসা মসজিদের দুশমনি যারা করে, কোরআন হাদিসের দুশমনি যারা করে, নবী রাসূলের দুশমনি যারা করতেছে, আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করে দাও। হেদায়েত না থাকলে তাদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। রব্বুল আলামিন এই বাংলাদেশের প্রতি তুমি রহম ও বরকত দান করে দাও। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ সঠিকভাবে যেন পরিচালনা করতে পারে সে সুযোগ্য পরিচালক তুমি বসায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ ও মালিক, যতগুলো আবদার করলাম সব আবদারগুলো তুমি কবুল করে নাও। মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর আমরা সালাম দেব সেই ব্যবস্থা করে দাও। নবীর রওজা না দেখায়া মরণ দিও না। আয় আল্লাহ নবীর রওজা তুমি আমাদেরকে দেখায় দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবের মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ আর অনেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা এই দোয়া করছেন সবাইকে আল্লাহ কবুল করে নাও। অত্র এলাকায় কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। কঠিন রোগ সুখ বিমারিতে আছে, আল্লাহ তুমি শাফায়ে আজলা কামেলা দান করে দাও। অনেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ
অনেকের নাম জানি না আল্লাহ, আমি তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। অনেকে অভাবগ্রস্ত আছে আল্লাহ, তার অভাব তুমি মোচন করে দাও রব্বুল আলামিন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও, অন্যায় অপরাধ থেকে হেফাজত করে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দাও, হিংসা ফাসাদ থেকে আমাদের হেফাজত করে দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দুর্যোগ বিমারি থেকে হেফাজত করে দাও। আয় আল্লাহ, শেষ বাড়ির মতন ফরিয়াদ রে খোদা, আমাদেরকে মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। ও সাল্লাল্লাহু